ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম পথের দিশা দান করেছেন, যিনি আমাদের হিদায়াতের একমাত্র গ্রন্থ, আমাদের জন্য হিদায়াতের একমাত্র গ্রন্থ কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা যাকে উত্তম গুণাবলী দিয়ে, উত্তম আদর্শ দিয়ে আমাদের জন্য একমাত্র অনুসরণীয় আদর্শ ব্যক্তিত্ব হিসেবে তাকে নির্বাচন করেছেন, সেই রাসূলের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জ্যোতির্বিদ্যা সম্পর্কে শরীয়তের বিধান। জ্যোতির্বিদ্যা সম্পর্কে শরীয়তের বিধান। শরীয়ত জ্যোতির্বিদ্যা সম্পর্কে কি বলে? জ্যোতির্বিদ্যা যেটাকে আমরা জ্যোতিষী বিদ্যা বলি, এই জ্যোতিষী বিদ্যা মূলত তাদের এই জ্ঞানটা তারকারাজির উপরে নির্ভরশীল। আছে যে তারকারাজিগুলো রয়েছে, অসংখ্য তারকাগুলো রয়েছে, তারকার উপরে নির্ভরশীল। জ্যোতির্বিদ্যা কয়েকটা বস্তুর উপরে নির্ভরশীলতার মধ্যে হতে এটা হচ্ছে অন্যতম প্রধান বস্তু। এর আগে আমরা বলেছিলাম যে জ্যোতিষবিদ্যা নির্ভর করে শয়তানের কথোপকথনের উপরে। শয়তান তাদেরকে বিভিন্ন কথাবার্তা এসে তাদেরকে জানিয়ে যায়, বিভিন্ন কথাবার্তা এসে তাদেরকে জানিয়ে যায়। সেই কথাবার্তাগুলোর উপরে ভর করে তারা মানব সমাজে গায়েবের দাবি করে বা অদৃশ্য বিষয় সম্পর্কে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। সেই কথাবার্তা মানব সমাজে পৌঁছে যায়, মানব সমাজ তাকে বিশ্বাস করে। সেই বিষয়টা তার উপরে ভর করে, নির্ভর করেই সামনের দিকে অনেকে অগ্রসর হয়। তো জ্যোতিষবিদ্যা মূলত যে বিষয়টার উপর নির্ভর করে তা হচ্ছে এই তারকারাজি। আমাদের সমাজে আমরা অনেকেই দেখি, অনেকেই বলে, বিশেষ করে যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত এবং অনেক মানুষ আছে যারা বলে যে তারা তারকা গুনতে পারে, তারকার গণনা জানে। আকাশে যখন তারকা উঠে তখন তারা বিভিন্ন ভাবে তারকাগুলোর দিকে ইঙ্গিত করে, এই তারা সেই তারা, এদিকে ইয়ে করে তারকার উপরে আঙ্গুল দিয়ে দিয়ে এক একটা তারকার এক একটা নাম রাখে। কোনটার নাম বুধ, কোনটার নাম মঙ্গল, কোনটার নাম রবি, শনি, কোনটার নাম বৃহস্পতি, কোনটার নাম শুক্র। শুক্র তারকা, বৃহস্পতি তারকা, রবি তারকা, শনি তারকা, বুধ তারকা, মঙ্গল তারকা। এক একটা তারকার এক একটা নামকরণ তারা করে এবং এর উপরে আলাদা পড়াশোনাও করানো হয়। এই জ্যোতিষ বিদ্যা মূলত নির্ভর করে এই তারকাগুলোর উপরে, এবং তারকাগুলো সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণাও রয়েছে। জাহেলি সমাজে এটার বড় ধরনের তিনটি ধারণা ছিল, বর্তমান সময়ের ধারণা রয়েছে। বিশেষ করে অমুসলিম সম্প্রদায়, আমাদের আশপাশে যারা বসবাস করছে, হিন্দু সম্প্রদায়, অগ্নি পূজক যে সম্প্রদায়রা রয়েছে, এদের মধ্যে, তাদের মধ্যে এই জিনিসগুলো খুব বেশি রকম দেখা দেয়। যাদের কতগুলো ধারণা রয়েছে, যে এক নম্বর ধারণা, কতগুলো ধারণা রয়েছে তার মধ্যে একটি ধারণা হলো যে মানুষ যখন মারা যায়, এই মারা যাওয়ার পরে যারা ভালো আত্মার, পুণ্যাত্মার মানুষ থাকে, তারা আকাশে চলে যায়। আকাশে চলে গিয়ে তারা তারকা হয়ে থাকে। এই তারকা হয়ে থাকে, তারকা হয়ে তারা ওইখান থেকে সবকিছু দেখে, ওখান থেকে সবকিছু শুনে, ওখান থেকে সবকিছু নির্ণয় করে। বিভিন্ন বিষয়বস্তু থাকে, তারা তারকা হয়ে যায়। আর যারা অপূর্ণ আত্মা থাকে, ভালো আত্মা নয়, খারাপ আত্মা যারা থাকে, খারাপ আত্মার মানুষগুলো, তারা বিভিন্ন পশু পালের আকৃতি নিয়ে পৃথিবীতে ফিরে আসে। কোনটা কুকুর হয়, কোনটা শুকর হয়। যেটার আত্মা যেমন, যার আত্মা যেমন, তার আত্মা তেমন হয়ে পৃথিবীতে ফিরে আসে। একটা ধারণা বর্তমান সময়েও প্রচলিত রয়েছে অমুসলিম সমাজে। আর
সেই সময়ের যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসেছিলেন, সেই সময় মক্কার মুশরিকদের মধ্যে বা অগ্নিপূজক পৌত্তলিকদের মধ্যে এই ধারণাটা সেই সময়ও ছিল। তারকা তারা তারকারাজির উপরে বিশ্বাস করত, তারকারাজির প্রভাবে বিশ্বাস করত, তারকারাজিকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতা বলি দিয়ে তারা আখ্যায়িত করত যে এই ক্ষমতা রয়েছে তারকারাজির উপরে, তারকারাজির নিজস্ব এই ক্ষমতা রয়েছে। এবং এর দ্বারা তারা কিছু কিছু বিষয়কে নির্ধারণ করিত, সময়কে নির্ধারণ করত, কালকে নির্ধারণ করত, পথকে নির্ধারণ করত, অন্ধকারাচ্ছন্ন সময় তারা তাদের রাস্তার জন্য আলো হিসাবে সেটাকে নির্ধারণ করে নিত এই তারকারাজিগুলোকে। এই বিশ্বাসগুলো তাদের মধ্যে ছিল, যা আজও আমাদের সমাজে যে সমস্ত জ্যোতিষীরা রয়েছে, মুসলিম জ্যোতিষী, নামধারী তথাকথিত নামধারী মুসলিম জ্যোতিষী, তাদের ওই একই বিশ্বাসে বিশ্বাসী। যে কোনো জ্যোতিষীর কাছে গেলেই দেখা যাবে তারা হাত দেখছে, হাত দেখার পরে বলছে যে আপনার উপরে অমুক নক্ষত্রের প্রভাব পড়েছে, অমুক নক্ষত্রের প্রভাব পড়েছে আপনার উপরে, আপনার উপরে এই মঙ্গল নক্ষত্রের একটা প্রভাব চলে এসেছে, অতএব আপনার সামনের দিকে কল্যাণ রয়েছে। আপনার উপরে শনি নক্ষত্রের একটা প্রভাব পড়ে গেছে, শনি নক্ষত্রের একটা আকর্ষণ আপনার দিকে চলে এসেছে, অতএব আপনার সামনের দিন ভালো যাচ্ছে না, সামনের দিন খারাপ যাবে। তো এই কাজগুলো বর্তমান জ্যোতিষীরা করছে, মুসলিম অমুসলিম নির্বিশেষে উভয়ের দাবি একই, একই দাবি। বিভিন্ন তারকাকে বিভিন্ন নাম দিয়েছে, নাম দিয়ে সেই তারকাগুলোর প্রভাবের কথা মানুষের কাছে ব্যক্ত করছে, তারকাগুলোর ক্ষমতার কথা মানুষের কাছে ব্যক্ত করছে, এবং তার মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে এই তারকার প্রভাব আপনার প্রতি আসার কারণে আপনার সামনের দিকে সমস্যা হতে পারে, ওই তারকার প্রভাব আপনার সাথে না থাকার কারণে আপনার অমুক ক্ষতি হতে পারে, আপনার রিজিকে এই সমস্যা হতে পারে, সেই সমস্যা হতে পারে। এবং তারকা গুনে গুনে তারা বিভিন্ন মন্তব্য পেশ করে যে অমুক জায়গায় বৃষ্টি হতে পারে, বৃষ্টি হবে, অমুক জায়গায় বৃষ্টি হবে না, এলাকায় ক্ষুধা দারিদ্র আসবে, ওই এলাকায় ভালো ফসল আসবে, যা ওইটা সেটা বিভিন্ন ধরনের। মূলত এদের দাবিগুলো হয় তিনটা বিষয়ের উপরে নির্ভর করে, তিনটা বিষয়, তিনটা কথার উপরে নির্ভর করে তাদের পুরো কর্মসূচিটা, পুরোপুরি কর্মকাণ্ডটা, এই জ্যোতিষীদের কর্মকাণ্ডটা, তাদেরকে শরীয়ী পরিভাষায় নুজুমি বলা হয়, নুজুমি। এদের পুরো কর্মকাণ্ডটা তিনটা বিশ্বাস, তিনটা বক্তব্যের উপরে নির্ভর করে। এক নম্বর বিশ্বাস, তাদের এক নম্বর ধারণা, এক নম্বর বিশ্বাস, এই তারকাগুলো নিজেরাই ক্রিয়াশীল, নিজেরাই ক্ষমতাবান, নিজেরাই হচ্ছে তাদের আলা কুল্লি শাই, নিজেরাই হচ্ছে তাদের আলা কুল্লি শাই, নিজেরাই হচ্ছে ক্ষমতাবান, নিজেরাই হচ্ছে ক্রিয়াশীল। তাদের আলা কুল্লি শাই মানে হচ্ছে যে তারা সবকিছুর উপরে ক্ষমতা রাখে। পৃথিবীতে বৃষ্টি দিতে পারে তারা, পৃথিবীতে ক্ষুধা দারিদ্রতা দিতে পারে তারা, পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন ঘটাতে পারে তারা, পৃথিবীতে রোগ বালাই দিতে পারে তারা, পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড তারা ঘটিয়ে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ড ঘটিয়ে থাকে। তাদের এই কর্তৃত্ব, তাদের এই ক্ষমতাগুলোর মাধ্যমেই এই কাজগুলো হয়ে থাকে। তাদের এই ক্ষমতাগুলো দ্বারাই তারা সরাসরি নিজেরাই পরিচালনা করে, নিজের ক্ষমতাগুলো মানুষের উপরে জাহির করে, হচ্ছে তারকাগুলোর উপরে তাদেরকে ক্ষমতাবান মনে করা, যে তারকাগুলো নিজেরা ক্রিয়াশীল, নিজেরাই ক্রিয়াশীল। পৃথিবীতে শনি আসে, পৃথিবীতে বুধ আসে, পৃথিবীতে মঙ্গল আসে, কল্যাণ আসে, বিভিন্ন জিনিসগুলো আসে এই তারকাগুলোর মাধ্যমে। এটা একটা বিশ্বাস, পূর্ব যুগেও ছিল, বর্তমান সময়েও আছে, বর্তমান সময়েও যে কোনো জ্যোতিষী তাদের কাছে গেলে এই কথাগুলো শোনা যায় যে এই তারকাগুলো নিজেরা ক্ষমতাবান, এই কথাগুলো তারা বলে থাকে। আর এটা এই সর্বসম্মতিক্রমে পূর্ব যুগের জাহেলিয়াতের থেকে এটা চলে আসা। শেখ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যেমন ছিল, তারাও নক্ষত্ররাজিকে বড় ধরনের শক্তিবান মনে করত এবং তার প্রভাবে বিশ্বাস করত, তার মাধ্যমে অনেক কিছুই চাইতো, অনেক কিছুই করত, সেগুলোর ইবাদত করত, সেগুলোর পূজা করত। বর্তমানেও তাই নুজুমি যারা আছে, জ্যোতিষবিদ্যা
যারা আছে, জ্যোতিষী যারা আছে, তারাও একই কাজ করছে। এদের দ্বিতীয় বিশ্বাস হচ্ছে যাকে বলা হয় ইলমুত তাসির। প্রথমটা হচ্ছে তারকাগুলো নিজেরাই ক্ষমতাবান, দ্বিতীয়টা হচ্ছে এই তারকাগুলো প্রভাব বিস্তার করতে পারে। না, নিজেরা ক্ষমতাবান নয়, তবে ক্ষমতার উপরে প্রভাব বিস্তার করে চলে। নিজেরা ক্ষমতাবান নয়, নিজের তেমন কোনো ক্ষমতা নেই, কিন্তু ক্ষমতার উপরে তাদের একটা প্রভাব রয়েছে, তারকাগুলোর উপরে একটা প্রভাব আছে। এই প্রভাব দ্বারা তারা প্রভাবিত করে চলে, প্রভাব দ্বারা তারা প্রভাবিত করে চলে। যেমন নক্ষত্রের চলাচল, এই চলাচলের মাধ্যমে সেগুলো একটার মধ্যে আরেকটা ঢুকে যাওয়া, মিলন ঘটে যাওয়া, একটার সাথে আরেকটা আমরা দেখতে পাচ্ছি যে এগুলো একটার ভিতরে আরেকটা ঢুকে যাচ্ছে। আসলে একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের ভিতরে ঢুকে না। আকাশের দিকে তাকালে দেখা যায় নক্ষত্রগুলো হাঁটতে 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 একটা আরেকটার ভিতরে প্রবেশ করছে। জি না, একটা আরেকটার ভিতরে প্রবেশ করে না। তো একটা আরেকটার দিকে চলে যাওয়া, তারপরে একটা থেকে আরেকটা দূরত্বে চলে যাওয়া, একটা উদয় হওয়া আরেকটা অস্ত যাওয়া। তো এর থেকে তারা বিভিন্ন ধরনের ঘটনাবলী প্রমাণ করে থাকে, প্রমাণ গ্রহণ করে থাকে। বিভিন্ন ধরনের ঘটনাবলী প্রমাণ, একটা একটার ভিতরে ঢুকে গিয়েছে, এখন কোথাও মিলন ঘটবে। একটা উদয় হয়েছে, তখন বলবে যে হ্যাঁ, এর মাধ্যমে নতুন কিছু আসছে। আর একটা অস্ত চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, একটা গায়েব হয়ে যাচ্ছে, তখন বলবে যে না, এর মাধ্যমে কোনো ধরনের ক্ষতিকর দিক রয়েছে, কেন এটা চলে গেল। তো এটা একটা গণকের অংশ, এটাও জ্যোতিষবিদ্যার একটা অংশ। এদের কাছে এ সময় শয়তানের আগমন ঘটে, শয়তান তাদেরকে তাদের কথা মতো খবর প্রদান করে। এটা সম্পূর্ণ একেবারে কবিরা গুনাহ, হারাম, নিষিদ্ধ। যে এটা প্রভাবে বিশ্বাস করা এবং তাদেরকে ক্ষমতাবান মনে করা। আর কেউ যদি ক্ষমতাবান মনে করে তাদের কাছে কোনো কিছু চেয়েই বসে, তাহলে পরিপূর্ণভাবে শিরকের সমতুল্য শিরক হয়ে যাবে। আর কেউ যদি এর ইবাদত করে বসে, তাহলে তো অবশ্যই শিরক হবে। আর 3 নম্বর বিষয় হচ্ছে যে ইলমুত তাসঈর, এটা হচ্ছে তারকারাজি এবং তার চলাচল সম্পর্কে একটা দিক নির্ধারণ করা। তারকারাজির মাধ্যমে, এই তারকাগুলোর মাধ্যমে, নজুমগুলোর মাধ্যমে দিক নির্ধারণ করছে, পথ নির্ধারণ করছে এবং সময় নির্ধারণ করছে। এটাকে ইলমুত তাসঈর বলা হয়, যে এর মাধ্যমে দিক নির্ধারণ করে, কিবলা নির্ধারণ করে, সময় নির্ধারণ করে, কৃষিকাজের উপযুক্ত সময়কে নির্ধারণ করে, বিভিন্ন বিষয়কে নির্ধারণ করে। এতে তেমন সমস্যার কিছু নেই, এতে তেমন সমস্যার কিছু নেই। এর মাধ্যমে পথ চলাচল করে, রাস্তা নির্ণয় করে, গতিপথ নির্ণয় করে, গতিপথ নির্ণয় করে চলে, যে এর মাধ্যমে এদিক দিয়ে চলছে, ওর মাধ্যমে ওদিক দিয়ে চলছে। তারপর এর মাধ্যমে কেবলাকে নির্ধারণ করছে, দিক নির্ধারণ করছে। এর মাধ্যমে সময়কে নির্ধারণ করে, কৃষিকাজের সময়, সেচের সময়। তো ওলামারা বলছেন যে না, এতে তেমন কোনো সমস্যার কিছু নেই। এই 3টা মূলত ধারণা তাদের ছিল, পূর্ব যুগে ছিল, বর্তমান সময়েও রয়েছে। এই মূল 3টা, এর মাধ্যমে অসংখ্য শাখা প্রশাখা রয়েছে। আসলে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করলেন, কেন তিনি এই তারকারাজি গুলোকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার কারণটা কি? কেউ এর পূজা করছে, কেউ এর অর্চনা করছে, কেউ একে ক্ষমতাবান মনে করছে, কেউ একে ক্ষমতার ভাগিদার মনে করছে, কেউ মনে করছে এগুলো হচ্ছে মানুষ যারা ভালো আত্মার ছিল, তারা মারা যাওয়ার পরে ওইখানে চলে গেছে, যে ওখানে তারা তারকা হয়ে বিচরণ করছে। কেউ একে সময় নির্ধারণী মনে করছে, কেউ এর মাধ্যমে কিবলা নির্ধারণ করছে, কেউ এর মাধ্যমে পৃথিবীতে বিভিন্ন ধরনের রোগ বালাই চলে আসে সেটা মনে করছে, কেউ এর মাধ্যমে পৃথিবীতে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আসতেছে, তারপরে পৃথিবীতে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটছে, পৃথিবীতে একজনের সাথে আরেকজনের সম্পর্ক ঘটে, সম্পর্ক মিলে যাচ্ছে, অথবা সম্পর্কের ইচ্ছে ঘটছে, বিচ্ছেদ ঘটছে। এক একজন যে এক একটাকে মনে করে এবং এর বিভিন্ন নাম দিয়েছে, এই নামের মাধ্যমে এগুলোকে ডাকতে প্রচেষ্টা চালাচ্ছে, এর ইবাদত করছে, একে সিজদা করছে, একে বিভিন্ন ভাবে বিভিন্ন পথে পরিচালিত করার জন্য মানুষগুলো চেষ্টা করছে এবং তাদের উপরে বিভিন্ন ধারণা পোষণ করে যাচ্ছে। আসলে যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, যারা এগুলোর ব্যাপারে বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করছে, তারা তো এগুলোকে সৃষ্টি করেনি, তারা তো এগুলোকে সৃষ্টি করতে পারেনি। এই তারকাগুলোকে কোনো মানুষ, কোনো বিজ্ঞানী, কোনো
ইন্ডাস্ট্রি, কোন ফিস্টিকালচার বা অন্য কিছু, এরা তো এই তারকাগুলোকে সৃষ্টি করতে পারেনি। কেউ একে সৃষ্টি করতে পারেনি এবং এর মালিকানাও কেউ কিনে নেয়নি। এর মালিকানাও কেউ কিনে নেয়নি, কারো কাছে এর মালিকানাও সর্বসত্ত্বও দিয়ে দেওয়া হয়নি। তো এর মালিকানাও কারো হাতে নেই, এর সৃষ্টির ক্ষমতাও কারো হাতে নেই। তো এর ব্যাপারে কেন এত ধারণা আসবে, এতগুলো ধারণা কেন আসবে, কেন এইগুলোকে নিয়ে এত চিন্তা চেতনা আসবে, কেন এগুলোকে ক্ষমতাবান মনে করা হবে, কেন এগুলোকে ক্ষমতার ক্ষেত্রে প্রভাবিত মনে করা হবে, যে এর প্রভাব রয়েছে, কেন এগুলোকে নিজেদের বাবা মা মনে করা হবে যেগুলো আমাদের বাবা মা, কেন এগুলো দিয়ে মানুষ এই গণনা করবে, কেন এর মাধ্যমে পৃথিবীতে এই সমস্যাগুলো আসবে। আসলে যিনি এটা সৃষ্টি করেছেন, যিনি এগুলোকে সৃষ্টি করছেন, তিনিই ভালো জানেন যে কেন এগুলোকে সৃষ্টি করা হয়েছে এবং তাদের ক্ষমতা কতটুকু, তাদের কর্তৃত্ব কতটুকু এবং তাদের তাত্ত্বিক কতটুকু, এটা তিনিই ভালো জানেন। যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি এ ব্যাপারে ভালো জানেন, তিনি এ ব্যাপারে ভালো বলবেন, ভালো বলতে পারেন যে কেন তিনি এগুলোকে সৃষ্টি করেছেন। আসলে আমাদের ধারণাগুলো অমূলক, যে এই ধারণাগুলো যেগুলো রয়েছে জ্যোতিষবিদ্যা, জ্যোতিষীদের বা যারা তারকার পূজা করে তাদের, এই ধারণাগুলো একদম অমূলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে কেন সৃষ্টি করেছেন তার বর্ণনা দিয়ে দিয়েছেন সূরা মুলকের 5 নম্বর আয়াত। তিনি বলছেন, ওয়ালাকাদ যায়্যানা আস-সামা দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুওয়ান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। এখানে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি কারণ বর্ণনা করেছেন যে কেন তিনি এই তারকারাজিকে সৃষ্টি করেছেন। তিনি বলছেন, আমি নিকটবর্তী আসমানে প্রদীপপুঞ্জ দ্বারা সুশোভিত করেছি। নিকটবর্তী আসমানকে, দুনিয়ার নিকটবর্তী যে আসমান, প্রথম আসমান, এই প্রথম আসমানকে তিনি লাইট দ্বারা সুসজ্জিত করেছেন। লাইট দ্বারা, বাতি দ্বারা, ল্যাম্প দ্বারা তিনি একেবারে সুসজ্জিত করেছেন, সুশোভিত করেছেন, সৌন্দর্য মণ্ডিত করেছেন। এক নাম্বার, যে এই তারকারাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইট বানিয়েছেন, তিনি এগুলোকে ল্যাম্প বানিয়েছেন, তিনি এগুলোকে বাতি বানিয়েছেন। এই বাতিগুলো দিয়ে তিনি আকাশকে সৌন্দর্য মণ্ডিত করেছেন। এই বাতিগুলো আকাশের সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা আসলেও দেখতে পাই যে সবসময় আকাশটা একরকম, আর যেদিন আকাশে প্রচন্ড রকম তারকা ওঠে, অসংখ্য তারকা দেখা যায়, সেদিন আকাশটাকে আরো বেশি সুন্দর দেখা যায়। আল্লাহর সৃষ্টি পুরোটাই সুন্দর। এই বিশাল আকাশ আল্লাহর নিপুণ স্রষ্টা, আল্লাহ যে নিপুণ একজন স্রষ্টা, তার বিশাল একটা নিদর্শন যে এই বিশাল আকাশ, কোথাও কোনো পিলার নাই, কোথাও কোনো খুঁট নেই। আল্লাহ বলছেন যে তুমি একবার তাকাও, বারবার তাকাও, তুমি বারবার তোমার দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে যাও। হাল তারা মিন ফুতুর, তুমি কি আকাশে কোনো ধরনের কোনো ত্রুটি দেখতে পাচ্ছ? কোনো ত্রুটি কি তোমরা দেখতে পাচ্ছ? না, কোনো ত্রুটি দেখতে পারবে না। কোনো ত্রুটি দেখা যাবে না সেখানে, যে এখানে এই খুঁত রয়েছে, সেখানে সেই খুঁত রয়েছে। আল্লাহ বলছেন যে বারবার তাকাও, একবার নয় বারবার তাকাও, সেখানে কোনো খুঁত দেখতে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকাশের, প্রথম আকাশে এই ল্যাম্প গুলোকে তৈরি করেছেন আকাশের সৌন্দর্য বৃদ্ধির জন্য। আলো, সৌন্দর্য বৃদ্ধির জন্য এই আলোগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই ল্যাম্প গুলোকে, এই লাইট গুলোকে, বাতিগুলোকে সৃষ্টি করেছেন। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হচ্ছে ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং সেগুলোকে তিনি শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছেন। শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু। শয়তান যখনই আকাশের দিকে চলে যেতে চেষ্টা করবে, শয়তান যখনই সেখানে যাওয়ার চেষ্টা করে, সেখান থেকে কিছু শোনার জন্য, সেখান থেকে কিছু নিয়ে আসার জন্য, কোনো বার্তাকে গ্রহণ করার জন্য শয়তান যতবার আকাশের কাছাকাছি যেতে চেষ্টা করে, তখন ততবারই শয়তানের উপরে আঘাত হানা হয় এই তারকারাজির মাধ্যমে। এই তারকারাজির মাধ্যমে সেখান থেকে শয়তানের উপরে আঘাত আনা হয়। এই শয়তানকে আঘাত করার জন্য আল্লাহ তাআলা এই তারকারাজিকে সৃষ্টি করেছেন। দুটি কারণ। এক নাম্বার হচ্ছে লাইট, আকাশের সৌন্দর্য বর্ধন। দুই নাম্বার হচ্ছে শয়তানকে আঘাত করার জন্য। শয়তানকে আঘাত করবে, শয়তান ওইখানে যাবে, যে কথাবার্তা শুনবে, শুনে এসে দুনিয়াতে তার দোসরদের কাছে বলবে, যে এই হচ্ছে সেই হচ্ছে। এই শয়তানকে আঘাত করার জন্য আমরা মাঝে মাঝে দেখতে পাই যে আকাশ থেকে কেমন যেন উল্কি নিক্ষেপিত হচ্ছে, উল্কি চলে আসতেছে, কেমন যেন আগুনের টুকরো দেখা যাচ্ছে, কি যেন ওখান থেকে খসে খসে পড়ছে, এমন একটা দেখা যায়।
এ হচ্ছে সেটাই যেটা শয়তানের প্রতি আঘাত করা হয়, শয়তানকে আঘাত করা হয় ওইখান থেকে বিতাড়িত করার জন্য। কখনো কখনো শয়তান জ্বলে পুড়ে যায়, কখনো কখনো সে বেঁচে যায়। তো এ হচ্ছে দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমে বর্ণনা করেছেন, আহুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর ক্বাদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ বলছেন যে তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য তারকারাজি, যাতে তোমরা এর দ্বারা পথ প্রাপ্ত হও। লিতাহতাদু বিহা, যাতে করে তোমরা এর মাধ্যমে পথ দেখতে পাও, পথ প্রাপ্ত হও। ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, স্থল এবং সমুদ্রের অন্ধকারে, স্থল এবং সমুদ্রের অন্ধকারে। রাতের অন্ধকারে সমুদ্রে যারা চলাফেরা করে, সাগরে যারা চলাফেরা করে, এই তারকার মাধ্যমে তারা পথগুলোকে দেখে, তারকার মাধ্যমে তারা পথগুলোকে দেখে। আজ আমাদের মাঝে আমাদের কাছে লাইট চলে এসেছে, সার্চ লাইট, এই লাইট সেই লাইট, পানি জাহাজ গুলোতে লাইট গুলোকে লাগিয়েছে, এর মাধ্যমে তারা আলো দেখছে, সামনে দিক নির্দেশনা নিতে পারছে। কিন্তু একটা সময় তা ছিল না। যখন তা ছিল না তখন এটা দিয়েই চলেছে। আর এখনো পর্যন্ত এই তারকাগুলির মাধ্যমে, আকাশের এই পথ নির্দেশনার মাধ্যমে পানি জাহাজ যেগুলো চলছে, মেরিন যেগুলো চলছে, মেরিন জাহাজ, তো এর মাধ্যমে, এই তারকাগুলোর মাধ্যমে তারা তাদের কক্ষপথকে নির্ধারণ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনের দিকে চলাচল করছে। এই 3টি কারণ, এই 3টি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন তারকা সৃষ্টির মূল কারণ, যে কেন এগুলোকে সৃষ্টি করা হয়েছে। 1 নম্বর হচ্ছে আকাশের সৌন্দর্য বর্ধনের জন্য আকাশের লাইট বানানো হয়েছে, এগুলোকে ল্যাম্প বানানো হয়েছে। 2 নম্বর হচ্ছে শয়তানকে আঘাত করার জন্য। 3 নম্বর হচ্ছে এর মাধ্যমে জলে স্থলে পথ নির্দেশনা লাভ করার জন্য। পথ নির্দেশনা, আলোর মাধ্যমে পথ নির্দেশনা। অন্ধকারাচ্ছন্ন পথে চলতে কি কষ্ট হচ্ছে তো আমরা বুঝি। এই আলো দেওয়ার জন্য এই তারকারাজিকে সৃষ্টি করা হচ্ছে এই 3টি কারণে। না এদেরকে কোনো কর্তৃত্ব দেওয়া হয়নি, না এদেরকে কর্তৃত্বের ক্ষেত্রে কোনো প্রভাব সৃষ্টি করা হয়নি, না এদেরকে নিয়ে, না এগুলো কোনো মানুষের আত্মাও নয়। এগুলোর মাধ্যমে পৃথিবীতে কোনো কল্যাণ অকল্যাণ কিছুই আসে না। এগুলোর মাধ্যমে কোনো বিচ্ছেদ ঘটে না, এগুলোর মাধ্যমে কোনো মিলন ঘটে না, এগুলোর মাধ্যমে কোনো শনি আসে না, এগুলোর মাধ্যমে কোনো কল্যাণ আসে না, এগুলোর মাধ্যমে মানুষের মধ্যে কোনো রোগ বালাই আসে না, এগুলোর মাধ্যমে পৃথিবীতে কোনো ধরনের কোনো অভাব অভিযোগ আসে না, এগুলোর মাধ্যমে পৃথিবীতে কোনো ধরনের এই যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, বিভিন্ন ঝড় বৃষ্টি বাদল, তারপরে বিভিন্ন সিডর যে আযাব গুলো আসতেছে, না এগুলোর মাধ্যমে আসতেছে না। এগুলো আসলে এগুলোকে ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়নি, এগুলোর কাছে কিছু চাওয়ার জন্য এগুলোকে সৃষ্টি করা হয়নি। এগুলোর ভিন্ন কোনো কারণ নেই, ভিন্ন কোনো কারণ নেই। যেগুলো করা হচ্ছে এগুলো সব শিরকের অন্তর্ভুক্ত। কেউ যদি মনে করে এগুলো মানবাত্মা, তাহলে সে কুফরি করছে, কারণ আল্লাহ এগুলোকে মানবাত্মা বানাননি, আল্লাহ এগুলোকে লাইট বানিয়েছেন। কেউ যদি মনে করে যে এগুলো ক্ষমতাবান, তাহলে সে কুফরি করবে। কেউ যদি মনে করে ক্ষমতার ক্ষেত্রে এর প্রভাব রয়েছে, তাও সে কুফরি মনে করবে। কেউ যদি মনে করে যে এর মাধ্যমে বিভিন্ন সমস্যা আসে, তাহলেও সে কুফরি মনে করবে। কেউ যদি মনে করে এর মাধ্যমে মিলন ঘটে, তাহলে সে কুফরি করবে। কেউ যদি মনে করে এর মাধ্যমে বিচ্ছেদ ঘটছে, তাহলে সে কুফরি মনে করবে। যে যেটাই ধারণা করবে, যে যেটাই মনে করবে, এবং সেই ধারণার মাধ্যমে যদি কেউ তার কাছে চেয়ে বসে, সেই ধারণার মাধ্যমে যদি কেউ আকাশের এই তারকাগুলোর কাছে কিছু চেয়ে বসে, দোয়া করে থাকে, প্রার্থনা করে থাকে এবং এর কোনো ইবাদত করে, তাহলে সে মুশরিকে পরিণত হয়ে যাবে, মুশরিকে পরিণত হয়ে যাবে। এবং জ্যোতিষীরা তাই করে থাকে। তারা বিভিন্ন গ্রহ উপগ্রহ, তারপরে এই বিভিন্ন নক্ষত্র, এগুলোর পূজা করে, তারা এগুলোর ইবাদত করে, তারা এর নামে ভোগ দেয়, এর নামে বিভিন্ন কার্যকলাপ চালিয়ে যায়। আমরা এর আগে বলেছিলাম যে যারা এদের কাছে যায় তাদের সম্পর্কিত বিধান, তাদের সম্পর্কিত বিধান হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো আররাফের কাছে যায়, কাহিনের কাছে যায়, ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষী, এদের কাছে কেউ যদি যায়, তাহলে এবং যাওয়ার পরে যদি সে তার কথাকে সত্যায়ন করে, বিশ্বাস করে নেয়, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তার সাথে সে কুফরি করে ফেলে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, নেটওয়ার্ক জনিত কারণে লাইনটা ডিসকানেক্টেড হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনারা একটু ধৈর্য ধারণ করুন, আমি এখনই শাহেদকে আবার লাইনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। শুকরান, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। তো সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, কেউ যদি মনে করে যে তারকার যে নিজস্ব ক্ষমতা রয়েছে, কেউ যদি মনে করে তারকার বিভিন্ন প্রভাব রয়েছে, কেউ যদি মনে করে যে ওগুলোর বিভিন্ন চলাচলের মাধ্যমে, এদিক থেকে সেদিকে যাওয়ার মাধ্যমে, এই তারকা উদিত হওয়ার মাধ্যমে, অথবা এই তারকা অস্ত্রের মাধ্যমে, এই তারকা যে অস্ত্র যাচ্ছে এর মাধ্যমে বিভিন্ন ধরনের ক্ষতি আসে পৃথিবীতে, অথবা এর বিভিন্ন কারণ উপকরণ রয়েছে, এর মাধ্যমে এটা হয়, এর মাধ্যমে সেটা হয়, তাহলে সে কুফরি করে ফেলবে। আর কেউ যদি এই বিশ্বাসের মাধ্যমে কোনো ধরনের ইবাদত করে ফেলে, তারকাগুলোর নামে ভোগ দেয়, তারকাগুলোর মাধ্যমে ইবাদত করে, তারকাগুলোর কাছে কিছু চায় বা কিছু করে ফেলে, তাহলে সে মুশরিকে পরিণত হয়ে যাবে, সে শিরক করে ফেলবে। কারণ এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সৃষ্টি করেননি, এগুলোকে এই জন্য সৃষ্টি করেননি। তিনি সৃষ্টি করেছেন হচ্ছে শুধুমাত্র এগুলো আকাশের শোভা বর্ধন করবে, মানুষকে পথ দেখাবে, আলো দিবে, এবং এগুলোর মাধ্যমে শয়তানকে আঘাত করা হবে। ব্যাস, এই কয়েকটা কারণে, এই তিনটি কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এর বাইরে যে কারণগুলোকে নির্ধারণ করা হবে সেগুলো কুফরি হবে, এবং তার মাধ্যমে মানুষ শিরকের দিকে ধাবিত হয়ে যাবে। বোঝাই যাচ্ছে যে আমাদের যে সমস্ত জ্যোতিষীরা রয়েছেন, তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন ধরনের কথোপকথন করছেন, এবং তাদের মূল ভিত্তিটা হচ্ছে শিরকের উপরে, কুফরির উপরে নির্ভর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ মুদমিনুল খামর ওয়া কাতিউর রাহিম ওয়া মুসাদ্দিকুম বিস-সাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না। তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না তিন শ্রেণীর লোক। এক নম্বর হচ্ছে মুদমিনুল খামার। মুদমিনুল খামার মাদকাসক্ত ব্যক্তি। মাদকাসক্ত ব্যক্তি, মাদকাসক্ত ব্যক্তি, যে ব্যক্তি মাদক গ্রহণ করে থাকেন, যে ব্যক্তি মাদক গ্রহণ করে থাকেন, মদ খান অথবা মদ জাতীয় কিছু খান, মদ অথবা মদ জাতীয় কিছু খান, যার দ্বারা নেশা হয়ে থাকে, যার দ্বারা মানসিক বিকার ঘটে থাকে, যার মাধ্যমে হিতাহিত জ্ঞান লোপ পেয়ে থাকে, হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে থাকে, এটা যেটা দিয়েই হোক না কেন, যা দিয়েই হোক না কেন, যেটা দিয়েই মদ তৈরি হোক না কেন, যেই বস্তু দিয়েই নেশা আসবে, এই নেশাজাত বস্তু যে ব্যক্তি গ্রহণ করবে, যে ব্যক্তি খাবে, পান করবে, সে জান্নাতে প্রবেশ করবে না। নেশাজাত বস্তু, মাদকাসক্ত ব্যক্তি, এটা পানি জাতীয় মদ হয়ে থাকতে পারে, ছাই জাতীয় হতে পারে, ধোঁয়া নিয়েও হতে পারে, ধোঁয়ার বাইরেও হতে পারে, কোনো পাতার মাধ্যমে হতে পারে, কাঁচা পাতা অথবা পাকা পাতার মাধ্যমে হতে পারে, অথবা ফলের রসের মাধ্যমে হতে পারে, সেটা দিয়েই হোক না কেন, যদি মাদকতা আসে সেটাই খাবে। যদি তার মাধ্যমে মাদকতা আসে, মানসিক বিকার ঘটে, এটাই জ্ঞান নষ্ট হয়ে যায়, তাহলে সে ব্যক্তি হারামের মধ্যে প্রবেশ করবে, আর এর কারণে সে জান্নাতে প্রবেশ করবে না। দুঃখজনক সত্য, আমাদের দেশে বিভিন্ন ধরনের ফতোয়া রয়েছে, আমাদের দেশে বিভিন্ন ধরনের ফতোয়া রয়েছে যে আঙ্গুর দ্বারা তৈরি করা মদ, খেজুর দ্বারা তৈরি করা মদ, গম দিয়ে বা গমের রস দিয়ে তৈরি করা মদ, খেজুরের রস দিয়ে, তালের রস দিয়ে তৈরি করা মদ, এগুলো হারাম নয়। এতে নেশা হোক চাই না হোক, এগুলো হারাম নয়। আর নেশাটা কম হোক অথবা বেশি হোক, এগুলো হারাম নয়। এটা আমাদের দেশে ফতোয়া রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ
আস্তাগফিরুল্লাহ আল আযীম, জি না, এটা দিয়েই আসে। মুসলিম হাদিস রয়েছে যে নেশা জাতীয় যতগুলো বস্তু রয়েছে নেশা জাতীয়, যার মাধ্যমে নেশা হয়, প্রত্যেকটাই কালিলান আও কাসীরান, কম হোক অথবা বেশি হোক, পুরোটাই হারাম, কারণ পুরোটাই হচ্ছে মদ। প্রত্যেক নেশাজাত দ্রব্যই হচ্ছে মদ। মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে প্রত্যেক নেশাজাত দ্রব্যই হচ্ছে মদ। প্রত্যেক নেশাজাত দ্রব্যই হচ্ছে মদ, খামার। আর প্রত্যেক খামারই হচ্ছে হারাম। রাসূল ইসলামের কথাই, আমার কথা নয়। তিনি বলছেন যে প্রত্যেক নেশাজাত দ্রব্যই হচ্ছে মদ, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। সেই হিসাবে এই উপলক্ষে আমরা বলতে পারি যে এর আওতায় জর্দাও পড়ে যাচ্ছে। পানের সাথে যে জর্দা খাচ্ছি আমরা, আমাদের ওলামা হযরতরা মসজিদে বসে বসে যেটা খাচ্ছেন, যেটা তাদের শান, যেটা যাদের সম্মান, দেশিটা দিয়ে তো হয় না, বিদেশিটা লাগে। ইন্ডিয়ান বাবা খেতে হয়, দেশি বাবা দিয়ে চলে না, ইন্ডিয়ান বাবা চলে। আদর্শ নিয়েছে ইন্ডিয়া থেকে, আর খাবার ইন্ডিয়া থেকে নেবে না, এটা কি হয় নাকি? ইন্ডিয়ান বাবাটা খায়। যে ব্যক্তি কোনোদিন জর্দা খায়নি, তাকে জর্দার একটুখানি খাইয়ে দেখেন, সে মাথা ঘুরে পড়ে যাবে, সে মাতলামি করবে, সে বমি করবে, তার মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়া দেখা দিবে। হযরতের নেশা আসে না, এই জন্য হযরত খেয়েই যাচ্ছেন মসজিদে বসে বসে। সে বলবে আমার তো কোনো নেশা আসে না। খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে, এই জন্য তার নেশা আসে না। সে খেতে 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 অভ্যস্ত হয়ে গেছে। অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে তার নেশা আসতেছে না। কিন্তু যে লোকটা খায়নি কোনোদিন, তাকে একটুখানি দিয়ে দেখেন যে তার অবস্থাটা কি দাঁড়াতে পারে। যে ব্যক্তি কোনোদিন ব্যবহার করেনি, তাকে একটুখানি দিয়ে দেখেন যে তার অবস্থা কি দাঁড়াতে পারে, তার অবস্থা। এগুলোর, এই জর্দার নেশা, অন্য অন্য যে নেশাজাত দ্রব্য রয়েছে, গাঁজা, আফিম, ভাং যেগুলো রয়েছে, তার চাইতে অনেক বেশি, অনেক বেশি। যারা খায় তারাই বলে অনেক বেশি, অনেক বেশি। আর এক ডিব্বা জর্দাকে এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপরে সেই পানিটার অবস্থাটা দেখেন, সেই পানিটার ক্রিয়াটা কেমন দেখা দেয়। যারা মদ খায় তাদেরকে খাইয়ে দিলে দেখা যাবে যে মদের চাইতে বেশি মাতাল হয়ে গেছে সে। এজন্য এই জর্দা খাওয়া হারাম, একদম হারাম। জর্দা খাওয়া, তামাক ব্যবহার করা, ফুল ব্যবহার করা, এগুলো হচ্ছে একদম হারাম। যে ব্যক্তি এগুলো ব্যবহার করবে, এগুলো খাবে, এগুলোকে গ্রহণ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে সে ব্যক্তি প্রবেশ করবে না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এক হাদিসে রয়েছে, মদ্যপ ব্যক্তির 40 দিনের ইবাদত কবুল হয় না। 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না, যে ব্যক্তি নেশা করে। অতএব যারা মসজিদে বসে বসে এই কাজগুলো করছেন, তাদের অবস্থাটা কি দাঁড়াতে পারে বলুন? আল্লাহ যদি তৌফিক দান করে, এই বিষয়ের উপরে আলাদা একদিন আলোচনা করবো, এই মাদকের উপরে। তাদের অবস্থা কি দাঁড়াতে পারে? মসজিদে বসে বসে এগুলো খাচ্ছে, মসজিদে বসে বসে মানুষকে আহ্বান করছে, একজন আরেকজনকে দিচ্ছে, কি মজার সাথে নেন নেন খান খান। মসজিদে বসে বসে কাজ করছে না, জান্নাতে প্রবেশ করবে না। মুদমিনুল খামার, অকাতিয়ার রাহিম, এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। এজন্য আত্মীয়তার সম্পর্ককে আরো বাড়াতে হবে, আরো বাড়াতে হবে। তাদের যে হক গুলো রয়েছে, পরিপূর্ণভাবে হক আদায় করতে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ বাড়িয়ে তুলতে হবে, কুশল বিনিময় করতে হবে। যদি দিনই কোনো ক্ষতি না হয়, আর দিনই কোনো ক্ষতি যদি হয়ে যায় তার সাথে সম্পর্কের কারণে, তাহলে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। দিনের সম্পর্ক, চাচাতো ভাইয়ের সাথে, চাচাতো বোনের সাথে সম্পর্ক, এটা আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক। এই সম্পর্ক বাড়াতে গিয়ে যদি দেখা যায় যে কোনো ফিতনা সৃষ্টি হচ্ছে, ও কোনো ধরনের লোলুপ দৃষ্টি দিচ্ছে, জি না, তার সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না, সম্পর্কই করা যাবে না। তার খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই। কেউ লোলুপ দৃষ্টি দিয়েছে, ওর মাধ্যমে কোনো ফিতনা সৃষ্টি হচ্ছে, জি না, এই সম্পর্ক করার কোনো দরকার নেই। আত্মীয়দের সাথে সম্পর্ক গড়তে যাওয়ার কারণে তারা বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে যাচ্ছে, হিজাবকে ছাড়তে বলছে, অথবা তারা বিভিন্ন বার্ষিকী উদযাপনের জন্য ডাক দিচ্ছে, অথবা তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে, বেহায়াপনা বেলিল্লাপনা অনুষ্ঠানের মধ্যে তারা ডাক দিচ্ছে, আহ্বান করছে। যদি এমন একটার পর একটা করেই থাকে এবং আল্লাহ বিরোধী কোনো কাজের দিকে বারবার আহ্বান করতে থাকে, তাহলে তাদের সাথে এত গাঢ় গভীর সম্পর্ক রাখার কোনো প্রয়োজন হবে না, শুধু দাওয়াতের সম্পর্কটুকু থাকবে তাদের সাথে। 3 নম্বর ব্যক্তি হচ্ছে মুসাদ্দিকুন বিসসাহার, জাদুর প্রতি বিশ্বাস স্থাপনকারী। যে ব্যক্তি জাদুর প্রতি বিশ্বাস স্থাপন করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যে হ্যাঁ, জাদুর
পুরাপুরি সক্ষম, জাদুর এই রয়েছে, ক্ষমতা রয়েছে, হ্যান রয়েছে, জাদুর প্রতি বিশ্বাস স্থাপনকারী ব্যক্তি। যে ব্যক্তি জাদুর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে সে ব্যক্তি আল্লাহর ক্ষমতাকে খর্ব করতে চেষ্টা করবে। যে ব্যক্তি জাদুর বিশ্বাস করবে সে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান তার দুর্বল হয়ে পড়বে। জাদুর প্রতি যে বিশ্বাস করবে কোরআনের প্রতি তার ঈমান দুর্বল হয়ে পড়বে। জাদুর প্রতি যে ব্যক্তি বিশ্বাস করবে রসুলের প্রতি তার বিশ্বাস দুর্বল হয়ে পড়বে। তাকদীরের প্রতি তার বিশ্বাস দুর্বল হয়ে পড়বে। আখিরাতের প্রতি তার বিশ্বাস দুর্বল হয়ে পড়বে। এজন্য যে ব্যক্তি জাদুর প্রতি বিশ্বাস করবে সে জান্নাতে প্রবেশ করবে না। এই তিন শ্রেণীর মানুষ: এক নাম্বার হচ্ছে মাদকাসক্ত ব্যক্তি, দুই নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, তিন নাম্বার হচ্ছে জাদুর প্রতি বিশ্বাস স্থাপনকারী ব্যক্তি। এরা জান্নাতে প্রবেশ করবেন না। আমরা জেনে থাকি, আমরা এর আগেও আলোচনায় বলেছিলাম যে জ্যোতিষবিদ্যা যত বাড়বে জাদুবিদ্যা তত বাড়বে। রাসূলুল্লাহ হাদিস রয়েছে যে জ্যোতিষবিদ্যা যত বাড়বে জাদুবিদ্যাও তত বাড়তে থাকবে। জ্যোতিষবিদ্যা যত বাড়বে জাদুবিদ্যাও তত বেশি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ হাদিস রয়েছে জাদা মা জাদ, যে জাদুবিদ্যা যত বাড়বে, জ্যোতিষবিদ্যা যত বাড়বে জাদুবিদ্যা তত বাড়তে থাকবে। এই জন্য জাদুর উপরে বিশ্বাস স্থাপনকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে যাবে না। তো এই ছিল বিষয়বস্তু। যে আর আমরা জেনে থাকি যে এই জ্যোতিষীরা হচ্ছে মূলত জাদুরই অংশ, জাদুরই অংশ। এরা জাদুকর, এরা জাদু করে। যখনই জ্যোতিষীর কাছে মানুষ যায় তখন তারা বিভিন্ন ভাবে গোনাগুনি করে তারপর একটা তাবিজ ঝুলিয়ে দিবে, অথবা একটা সুতা দড়িয়ে দিবে, অথবা একটা আংটি দিবে, অথবা একটা বালা দিবে, অথবা আপনাকে অমুক জায়গায় ভোগ দিতে বলবে, এই করবে সেই করবে। এগুলো সব জাদুর অন্তর্ভুক্ত। যে ব্যক্তি একে বিশ্বাস করবে, জ্যোতিষীকে বিশ্বাস করবে, বিশ্বাস করে জ্যোতিষীর কাছে যাবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে সে অবতীর্ণকৃত বিষয়কে সে অস্বীকার করবে, কুফরি করে ফেলবে। আর তার মাধ্যমে যদি কোনো ধরনের ইবাদত করে ফেলে এবং তাদের কোনো চাহিদা যদি পূরণ করে ফেলে তাহলে সে মুশরিকে পরিণত হয়ে যাবে, শিরক করে ফেলবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরক থেকে হেফাজত করেন, সকল প্রকার বিদআত থেকে হেফাজত করেন, ঈমান বিধ্বংসী কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকল প্রকার হারাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে উত্তম এবং কল্যাণকর জীবন দান করেন। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা কল্যাণ দান করেন। আল্লাহ আমাদের ইলমে বরকত দান করেন, আমলে বরকত দান করেন। আমাদের অসুস্থ ব্যক্তি রয়েছে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইন ইসলাম, শুরুতেই আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি অ্যাবাউট দ্য কনফারেন্স। আজকে একটু ডিলে হয়ে গেছে বিকজ আমাদের নেটওয়ার্কের প্রবলেমের কারণে। তো ইনশাআল্লাহ আশা করি নেক্সট টাইম আমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে। আল্লাহকে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সমস্যাকে দূর করে দেন এবং এটাকে সহজ করে দেন। আমিন। সো আজকে আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার পূর্বে দুটি ঘোষণা। তো প্রথম ঘোষণাটি হলো যে আলহামদুলিল্লাহ গত সপ্তাহেই আমাদের শায়েখ কনফারেন্সে ঘোষণা দিয়েছিলেন এবং আমরা অনেকেই জানি যে আমাদের কানাডাতে একটা কনফারেন্স ওপেন করা হয়েছে, যেটা আমাদের এই কনফারেন্সের সাথে লিঙ্ক করা হয়। এটা কানাডাবাসীদের সুবিধার্থে, যাতে তারা সহজভাবে কনফারেন্সে আসতে পারেন, যেটা ফ্রি তাদের জন্য। কানাডার থেকে যদি তারা এই লাইনে আসে তাদের জন্য ফ্রি, কোনো কস্ট হয় না আর কি, পয়সা দিতে হয় না। সো নাম্বারটা আমি বলে দিচ্ছি কারণ সেদিন নাম্বারটা দেওয়া হয়নি। তো আপনারা যারা লাইনে আছেন, কানাডার বাসী যারা আছেন, তারা নাম্বারটা আবার লিখে নিতে পারেন ইনশাল্লাহ। 514-448-4549। আমি আবার রিপিট করতেছি, 514-448-4549। আর অ্যাক্সেস কোডটা আমাদের যে রেগুলার কনফারেন্সের যে অ্যাক্সেস কোড, সেম অ্যাক্সেস কোডই মেইনলি রাখা হয়েছে, 526656#1। তো এই নাম্বারে কল করলে আপনারা কনফারেন্সে আসতে পারবেন। তবে একটা বিষয় আজকে জানিয়ে দিচ্ছি যে এখানে বিষয়টা হচ্ছে তারা কনফারেন্সটা এই মুহূর্তে মিউট করতে পারতেছে না। তো সিস্টেমটা তো চেঞ্জ করা হবে ইনশাআল্লাহ খুব সুন। যে কারণে আজকে কনফারেন্সে তাদের প্রবলেম হওয়ার কারণে এক ব্রাদার আনমিউট ছিলেন, বিধায় তাদের অ্যাক্সেস কোড একটু কমিয়ে নেওয়া হয়েছে। 526656 এর জায়গায় 55 দিয়ে তারা কনফারেন্সে আসেন। তো মেনলি এই কনফারেন্সে 526656 যদি কখনো কাউকে না পান বা কোনো আলোচনা আপনারা শুনতে না পান, তাহলে আপনারা 526655 এ
আপনারা যদি অ্যাক্সেস কোড ব্যবহার করেন ইনশাআল্লাহ আলোচনা শুনতে পারবেন। জাযাকাল্লাহ। আর দ্বিতীয় ঘোষণা হলো যে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক লাইভ আলোচনার পরে সহিহ আল বুখারী থেকে যে আলোচনা শুনতেছিলাম শাইখ মতিউর রহমানের, গত 3টা অধ্যায় আমরা শুনেছিলাম বাবুল ইমানের। তো আজকে থাকবে ইনশাআল্লাহ তাআলা 7 নম্বর হাদিসের আলোচনা। তো আলোচনা শেষে যাদের সময় থাকবে ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করার চেষ্টা করব, আমরা আলোচনা শুনবো সহিহ আল বুখারীর 7 নম্বর হাদিসের উপর। জাযাকাল্লাহ। তো আমি এখন সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি, আপনারা *6 প্রেস করে প্রশ্ন করবেন। জাযাকাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ এই মুহূর্তে আপনার সিস্টেম চেঞ্জ করা আছে। ব্রাদার এবং সিস্টার যারা প্রশ্ন করবেন *6 প্রেস করে প্রশ্ন করুন এবং *6 প্রেস করে আপনারা আবার ফোনটাকে মিউট করে দিবেন। আর আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি, যারা কানাডাতে আছেন আপনাদের ফোনগুলো *6 কাজ করবে না, আপনাদেরকে *1 প্রেস করে আনমিউট করতে হবে আর *1 প্রেস করে আবার মিউট দিতে হবে। জাযাকাল্লাহ খাইরান। কোন সিস্টেম মনে কিছু বলতে চাচ্ছেন অথবা আপনার ফোনটা আনমিউট আছে, কোনো আপনার সাউন্ড আসতেছে কিন্তু বোঝা যাচ্ছে না। তো যারা প্রশ্ন করবেন একটু জোরে প্রশ্ন করুন ইনশাআল্লাহ যেন বোঝা যায়। জাযাকাল্লাহ। সিস্টার আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন কিন্তু আপনার কোনো কথা আসতেছে না, আপনাকে আরেকটু কথা স্পষ্ট করতে হবে যদি আপনি প্রশ্ন করেন, আদারওয়াইজ আপনি ফোনটাকে একটু মিউটে দিয়ে দিবেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে অপেক্ষা আছি। তো ব্রাদার এবং সিস্টার যারা লাইনে আছেন সিস্টেম চেঞ্জ করা আছে, যারা প্রশ্ন করবেন আপনারা তাড়াতাড়ি বেরিয়ে আসুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন কোরআনে কারিমা যখন শেষ করি, শেষ করার পরে সেখানে একটা খাতমে দোয়ার একটা যে দোয়া থাকে একটা পাতা লাস্টে, ওইটা কি আমাদের কোরআন কারিমা শেষ করার পর পড়তে হবে? আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন আমরা সূরা নাস শেষ করে আবার সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারার মুফলিহুন পর্যন্ত পড়ি, এটা কি ঠিক? একটু ক্লিয়ার করে বলবেন ভাইয়া। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আমাদের দেশে যে ছাপা কোরআনগুলো রয়েছে এই কোরআনগুলোর একেবারে লাস্টের পেজে দোয়া ও তাসমিল কোরআন নামে একটি দোয়া রয়েছে। এটা আল্লাহর দ্বারা প্রমাণিত নয়, কোন সাহাবীদের দ্বারাও প্রমাণিত দোয়া এটি নয়। সেখানে কোনো বরাত উল্লেখ করা নেই, সেখানে কোনো রেফারেন্স উল্লেখ করা নেই যে এই দোয়াগুলো আল্লাহ রাসূল পড়েছেন অথবা অনেক সাহাবী পড়েছেন অথবা তাবী পড়েছেন বা এটা অমুক মাযহাবের দোয়া, এমন কোনো বরাত উল্লেখ করা নেই, সেখানে কোনো কোটেশন দেওয়া নেই, কোনো রেফারেন্স দেওয়া নেই। এজন্য ওই দোয়াটা পড়তে হবে না, দোয়াটা পড়তে হবে না। কোরআনুল কারীম শেষ হয়ে যাবে, আবার শুরু করা হবে, আবার শেষ হয়ে যাবে, আবার শুরু করা হবে। আর দ্বিতীয় একটা সিস্টেম যেটি রয়েছে, বন্ধুটি বললেন সূরা নাস শেষ করে এরপর আবার সূরা ফাতিহা পড়ি, এরপর আবার সূরা বাকারার কয়েকটি আয়াত পড়ি, এই সিস্টেমে পড়তে হবে কিনা, যে না, এমন কোন সিস্টেমের তারতিবও খুঁজে পাওয়া যায় না। এই সিস্টেমের কোনো তারতিব আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যে এই সিস্টেমটা করতে হবে সূরা নাস শেষ করে আবার এখান থেকে কয়েক আয়াত, এরপর আবার কয়েক আয়াত। এমন কোন সিস্টেম আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। আশা করছি না যে এমন কোন সিস্টেম আছে, মনে হচ্ছে না যে এমন কোন সিস্টেম আছে। তো এমন কোন সিস্টেম খুঁজে পাওয়া যায়নি। নর্মালি পড়তে থাকবো, আবার পড়বো, আবার পড়বো, আবার পড়বো, শেষ হবে আবার পড়বো, শেষ হবে আবার পড়বো, বিষয়টা এমন। আর ওই দোয়ার কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায় না, যদিও সেই দোয়ার মধ্যে বেশ কিছু ভালো ভালো কথা আছে এবং কিছু বেদাতি কথাও আছে। সেখানে বেদাতি কথাও আছে, কোরআনের উসিলা করা হচ্ছে, এটার উসিলা করা হচ্ছে, তারপর বিভিন্ন ধরনের কথা, বেদাতি কথাবার্তাগুলো আছে, লম্বা দোয়া আমাদের বেশি আছে। এটা আসলে ঠিক নয়, এর কোনো বরাত উল্লেখিত নেই। জি, আল্লাহু আ'লাম। হ্যাঁ, জাযাকাল্লাহ মুজিব ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, আলহামদুলিল্লাহ আমাদের এই যে একটি ব্যবস্থাপনা সিস্টেম, যার মাধ্যমে আজ আমরা আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা শুনতেছি, কোরআন এবং হাদিস থেকে সহি আলোচনার মাধ্যমে দিন শেখার চেষ্টা করতেছি, এটা আল্লাহর একটা মেহেরবানি আমাদের। এই যে ব্যবস্থাপনাটা, এই ব্যবস্থাপনাটাকে সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব আমাদের সকলেরই, ব্রাদার এবং সিস্টার সকলেরই আমাদের দায়িত্ব। আমরা যেন সুন্দরভাবে এই ব্যবস্থাপনাটাকে পরিচালনা করতে পারি, এর জন্য সকলের সহযোগিতার দরকার। এই জন্যই বলছি যে আমরা যখন প্রশ্ন করি, প্রশ্ন করার পরে সাথে সাথে ফোনটাকে আমাদের মিউটে দেওয়াটা অত্যন্ত জরুরি, কারণ আপনার ফোনটা আনমিউট থাকলে তার শায়খের উত্তর দিতেও প্রবলেম হয়, এবং যারা উত্তর শুনে সেই উত্তরটা আমরা সঠিকভাবে শুনতে পাই না, বারবার সিস্টেমটা চেঞ্জ করতে হয়। তো আমরা সকলেই চেষ্টা করব প্রশ্ন করার সাথে সাথে ফোনটাকে মিউট করে দিতে, এবং এট এ টাইম যদি আমাদের দু একটা ফোন আনমিউট হয়ে যায়, কেউ প্রশ্ন করার সাথে সাথে আমাদের ফোনগুলো ম্যানুয়ালি মিউটে দিয়ে রাখি ইনশাআল্লাহ। তো সকলে মিলে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। জাযাকাল্লাহ। তো আমি সিস্টেমটা আবার চেঞ্জ করে দিচ্ছি, আপনারা প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করা আছে। ব্রাদার অথবা সিস্টার যাদের প্রশ্ন আছে আপনারা প্রশ্ন। ভাইয়া আমার দ্বিতীয় আরেকটা প্রশ্ন ছিল, আমি বলবো ভাইয়া? জি ভাইয়া, ওই যে আমরা যখন সকাল সন্ধ্যার দোয়া পড়ি, অনেক ছোট ছোট দোয়া যখন পড়তে হয়, তখন প্রত্যেকটা দোয়ার আগে কি বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে আমাদের পড়তেই হবে? জি জি না, এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয় কোরআনুল কারীমের ক্ষেত্রে। কোরআন শুরু করছি অথবা সূরা শুরু করছি, প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে। সহিহ মুসলিমে হাদিস রয়েছে সালাত অধ্যায়ে। এটা দোয়ার আগে বিসমিল্লাহ করতে হবে এমন কোনো কথা আসলে নেই। দোয়া যেগুলো আছে, সহিহ মুসলিমে যেভাবে সকাল সন্ধ্যার জিকিরগুলো আছে ওভাবে পাঠ করবেন, বিসমিল্লাহ করতে হবে না। জাযাকাল্লাহ। তো নেক্সট কারো যদি প্রশ্ন থাকে ইনশাআল্লাহ স্টার। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান ভাইয়া, মে আল্লাহ রিওয়ার্ডেড ইউ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটি হচ্ছে, আমরা অনেকেই জানি কাঁচা পেঁয়াজ অথবা স্পিকার ফোনে দিয়েছেন, তো আমাদের সবারই অসুবিধা হচ্ছে, সেটা মোটেও শুভনীয় নয়। প্লিজ আপনারা মুটে টিপ দেন। কানাডা থেকে কথা বলতেছেন, একটু প্লিজ কিছু মনে করবেন না। আমাদের এক সিস্টার প্রশ্ন করতেছিলেন, আপনার কথা প্রথমে আসেনি, তো সিস্টারের পরে আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। সিস্টার আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আমার প্রশ্নটি হচ্ছে, আমরা অনেকে জানি কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে ঢোকা নিষেধ, ফেরেশতারা দূরে চলে যায় এই জন্য। তো অনেক সময় মসজিদে খাওয়া দেওয়া হয়, সালাদের মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে থাকে, তাহলে কি এটা খাওয়া যাবে? আর পান জর্দার গন্ধেও কি ফেরেশতা দূরে চলে যাবে? এগুলো খেয়ে কি মসজিদে ঢোকা যাবে না? এই সম্পর্কে কিছু বলুন প্লিজ। জাযাকাল্লাহ। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ব্রাদারের লাইনটা ডিসকানেক্টেড হয়ে গেছে, ইনশাআল্লাহ আপনারা একটু অপেক্ষা করুন, আমি ওনাকে লাইনে নিয়ে আসছি। জাযাকাল্লাহ। হ্যাঁ মতোই ভাই, আমি ওই সিস্টারের প্রশ্নের উত্তর দিতেছিলাম। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই জন্য কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসা কখনোই ঠিক নয়, অনুচিত। এটা এটা রাসূল অপছন্দ করেছেন এবং ফেরেশতারা এটাকে অপছন্দ করে। আর মসজিদে বসে কাঁচা পেঁয়াজ রসুন খাওয়াটা তো আরো কঠিন বিষয়। বসে খাওয়া দাওয়া করছে, তখন সালাদের ভিতরে কাঁচা পেঁয়াজ রসুন আছে, এটাকে বর্জন করতে হবে। এটাকে একদম বর্জন করতে হবে। মসজিদে বসে যেন কেউ কাঁচা পেঁয়াজ রসুন না খায়, যেহেতু রাসূল এটাকে নিষেধ করেছেন, এটাকে বর্জন করতে হবে। আর তামাক জর্দা যে বিষয়টা বলেছেন, যে এটা তো আরো বেশি কঠিন। কাঁচা পেঁয়াজ রসুনকে অপছন্দ করেছেন, কিন্তু এটা তো হচ্ছে নেশাজাত দ্রব্য। নেশাজাত দ্রব্য তো আরো বেশি কঠিন। আর কাঁচা পেঁয়াজের চাইতে জর্দার গন্ধ আরো কঠোর গন্ধ। যে ব্যক্তি জর্দা খায় তার আশপাশে যাওয়াটাই কঠিন হয়ে যায়, একদম কঠিন হয়ে যায়। তিনি তো মনে করেন যে খুব ভালো খাচ্ছি, কত গ্রাম এটা ওটা সেটা, কিনা একেবারে নিষিদ্ধ। আর এটা তো মদের স্বামীর হাদিস বলেছে, সহিহ মুসলিমে হাদিস রয়েছে,
যে প্রত্যেক নেশাজাত দ্রব্যই হচ্ছে মদ। যে জর্দায় নেশা আছে সেই জর্দাটা অবশ্যই মদ, যে তামাকে নেশা আছে সেই তামাকটা অবশ্যই মদ। মদ খেয়ে কি করে মসজিদে আসবে? আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, লা তাকরাবুস সালাহ আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। তোমরা সালাতে নিকটবর্তী হয়েও না যতক্ষণ পর্যন্ত তোমরা মদ্যপ থাকো, যতক্ষণ তোমরা মাদকাসক্ত থাকো, এমন যতক্ষণ থাকে যে তোমরা যা বলছো তোমরা যা জানো না, বুঝতেই পারছো না। দেখা যাচ্ছে যে যারা এই জর্দাকে কথা বলে তাদের কথাবার্তা শুনে দেখেন ওরা কি বলছে তা বুঝতেই পারছে না, ওরা কি বলে। এই যারা জর্দাকে কোরআনে তর্জমা করে, কোরআন তাফসীর করে, হাদিসে কোরআনিতে কথাবার্তা বলে, তাদের কথাবার্তা শুনে দেখেন তারা কেমন অসংলগ্ন কথাবার্তা বলছে। ও বলছে বুজুর্গের কথা, নাম দিচ্ছে আল্লাহর। ও বলছে ওর আকাবিরের কথা, নাম দিচ্ছে রসুলের। আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, কোরআন আছে। ওরা ওদের কথাগুলোকে আল্লাহ এবং তার রসুলের কথা বলে চালিয়ে দিচ্ছে। কেন? ও মাদকাসক্ত হয়ে আছে, জানেই না যে ও কি বলছে, কোরআনের আয়াতের সাথে মিলে যায়, ও জানেই না যে ও কি বলছে। এইটা নিয়ে আসা আরো নিষিদ্ধ, আরো কঠিন, আরো নিষিদ্ধ, এটা হারাম। এবং আমরা হাদিস পড়লাম যে মাদকাসক্ত ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাদেরকে এগুলো বর্জন করার তৌফিক দান করেন। আমিন। জাযাকাল্লাহ। তো নেক্সটে আমাদের ব্রাদার প্রশ্ন করতেছিলেন কানাডা থেকে, তো আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। ব্রাদার কি লাইনে আছেন কিনা জানি না, যদিও কানাডার কানেকশন লাগানো হয়। কামাল ভাই যদি লাইনে থাকেন লাইনটা ওপেন করে দেন ওদিক দিয়ে। ব্রাদার প্রশ্ন করেন, আপনি প্রশ্ন করতেছিলেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতে পারি? মনে তো হচ্ছে উনি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। আচ্ছা, ওই ব্রাদার আসছেন, ওনাকে একটু প্রশ্নটা করতে দেন, এরপরে আপনি করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ ব্রাদার। হ্যালো। জি ভাই প্রশ্ন করেন, প্রশ্ন করেন। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি এখন। আচ্ছা, আমার প্রশ্নটা ঠিক অনুরূপ ওই আগের সিস্টারের মতো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিদেশে মসজিদগুলোতে আমাদের বাঙালি ভাইয়েরা পান সুপারি বা জর্দা খেয়ে সাথে সাথেই নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে সেটা কতটুকু শোভনীয়? প্রথম প্রশ্ন সেটা। আর দ্বিতীয় প্রশ্ন, ওই যে বাংলাদেশে অনেক হুজুররা বলে থাকেন কুলুপের ব্যাপারটা, সে ব্যাপারে একটু সংক্ষিপ্ত আলোকপাত করবেন কি? ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র। জাযাকাল্লাহ খায়র। প্রথম প্রশ্নের কথা তো বলাই হলো, এটা মোটেই শোভনীয় নয়, এটা নিষিদ্ধ, এটা হারাম, এটা করা কোনোদিন উচিত নয়। ফেরেশতারা কষ্ট পায়, এটা দূরে থাকে, এটা করা কোনোদিন উচিত নয়। আর মাদকাসক্ত এটা কখনো নিষেধ, কখনোই জায়েজ নেই, আল্লাহর পক্ষ থেকে নিষেধ আছে। দ্বিতীয় বিষয় যেটি বলেছেন যে আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা, অত্যন্ত নির্লজ্জতা, বেহায়াপনা। এটা অত্যন্ত নির্লজ্জতা এবং বেহায়াপনা। আমি যদি এখন বলতে চাই আসলে ভাষাগুলো কেমন ব্যবহার হবে, আপনারা আসলে কি মনে করবেন? অত্যন্ত নির্লজ্জতা, অত্যন্ত বেহায়াপনা। এটা এই বেহায়াপনা ইসলামের কোনো কোনো অংশই নেই। বেহায়াপনার কোনো অংশ নেই। দেখেন যারা এই কাজটা করতেছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে ভাই দাঁড়িয়ে পেশাব করা কি? বলবে দাঁড়িয়ে পেশাব করা হারাম। তাকে সাথে সাথে জিজ্ঞেস করেন যে আপনি যে এই যে দাঁড়িয়ে আছেন, আপনি কেন দাঁড়িয়ে আছেন? সে বলবে যে আমার পেশাব বের হওয়ার জন্য। যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, সে বলছে হারাম, সে দাঁড়িয়ে পেশাব করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ। লজ্জা ঈমানের একটা অংশ। লজ্জা, হায়াটা ঈমানের একটা অংশ। আর তিনি অন্য হাদিসে বলেছেন, ইযা মা লাম তাসতাহি ফাসনা মা শি'তা। মানুষের থেকে যখন লজ্জা চলে যায়, লজ্জা যখন উঠে যায়, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। যা ইচ্ছা তাই করতে পারে। লজ্জা যখন চলে যায়, লজ্জাশীলতা যখন উঠে যায়, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। ওর ভিতর থেকে লজ্জা চলে গেছে, এই জন্য ওটা ধরে দাঁড়িয়ে আছে। বলেন এই যে রাস্তায় ঘাটে ধরে ধরে হাঁটতে থাকে, ধরে ধরে দাঁড়িয়ে থাকে, কেমন দেখা যায় সিনটা? মসজিদে এত, মসজিদের এই টয়লেট গুলোর এখানে মানুষজন আসতে যাচ্ছে, এতগুলো মানুষ, কখনো কখনো শত শত মানুষের সামনে একটা লোক একটা গোপন অঙ্গ ধরে দাঁড়িয়ে আছে। সিনটা কেমন দেখা যাচ্ছে?
গোপন অঙ্গ ধরে দাঁড়িয়ে আছে, তার মেয়ের সামনে, তার ছেলের সামনে, অথবা রাস্তায় ঘাটে যখন হাঁটছে ওটা ধরে ধরে হাঁটছে, অসংখ্য মহিলা নারী পুরুষ ওখান থেকে যাচ্ছে, দেখতে কেমন দেখা যাচ্ছে, কি বিশ্রী একটা কাণ্ড। তারপরে কত কসরত এটার জন্য, দেখা করে দাঁড়ায়, হাত পা নাড়ানাড়ি করে, উঠে বসে, এই করে সেই করে। ইসলাম কি এত কঠিন নাকি? কঠিন নাকি? এটাকে নিয়ে কত নাচনাচি, কত কসরত করছে, কোমর বাঁকা করছে, হেলছে, দুলছে, অর্ধেক বসছে, জোরে জোরে কাটি দিচ্ছে, এই করছে সেই করছে। এগুলো কি ইসলাম নাকি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে টয়লেট করতেন হাদিসে তার প্রমাণ রয়েছে, সামায়ে তিরমিজি পড়লে আপনারা পাবেন। উনি যখন কোনো টয়লেট করতেন, উনি যখন টয়লেট করবেন, পেশাব পায়খানা করতেন, তখন দূরে চলে যেতেন, লোকালয় থেকে একটুখানি দূরে চলে যেতেন, কোনো পাহাড় পাথরের আড়ালে চলে যেতেন, যাতে করে কোনো মানুষ না দেখে, এবং পুরোপুরি কাজ শেষ করে তিনি বের হয়ে চলে আসতেন। অতএব কেউ যদি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে চায় তাহলে তাকে বসে করতে হবে, দাঁড়িয়ে করা যাবে না, বসেই করতে হবে। আর অসুস্থতা থাকলে ভিন্ন বিষয়। আর এইভাবে হাঁটা চলা কথা, এটা একটা নির্লজ্জতা। এটাও আমাদের ভারতবর্ষেই শুধু দেখতে পাবেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে দেখতে পাবেন। পাকিস্তানে তো এত বেশি নেই, ভারতে আছে খুব বেশি, আর বাংলাদেশ আর এসছে ভারত থেকে। এগুলো হচ্ছে মুসলিমদেরকে নির্লজ্জ বানিয়ে দেওয়া, বেহায়া বানিয়ে দেওয়া, একদম নির্লজ্জ বেহায়া বানিয়ে দেওয়া। আর যারা এই কাজটা করছে স্বয়ং তাদের যে গুরু ঠাকুর, তাদের যে গুরু আছেন, তিনি এটাকে নিষেধ করেছেন যে না এমনটা করতেছেন, এটা একটা নির্লজ্জতা, এটা একটা বেহায়াপনা। আশা করি থানভী সাহেব তার তালিম উদ্দিন নামক কিতাবে এটা নিষেধ করেছেন যে এটা হচ্ছে একটা একদম বেহায়াপনা, এটা হচ্ছে নির্লজ্জতা। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা এগুলোর ফজিলত সম্পর্কে যে সমস্ত কথাবার্তা এগুলো বলে, আল্লাহু আকবার, ফেরেশতাদেরকে কটাক্ষ করে কথা বলে, এবং কিয়ামতের দিবসে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামত দিবসে বিচারের কাঠগড়া মানে হিসাবের কাঠগড়া সম্পর্কেও কটাক্ষ করে কথা বলে। তারা বলে যে যারা এভাবে ঢিলাকুলুক ব্যবহার করছে, এই ঢিলাকুলুক গুলোকে দেখবেন মসজিদের যে টয়লেট আছে টয়লেটে জমা করে রেখে দেয়, ফেলে দেয় না, একটা পটের মধ্যে জমা করে রেখে দেয়, এক সপ্তাহ পর পর ফেলে। তারা বলে যে ফেরেশতারা এসে এই টয়লেট পেপার গুলোকে, ঢিলাকুলুক গুলোকে ওজন করে আল্লাহর সামনে এর মানপত্র পেশ করে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। ফেরেশতারা বাথরুমে যাবে, তাও আবার এই গুমুট গুলোকে ধরতে, পেশাব পায়খানাকে ধরতে। এরপরে বলা হয় যে কিয়ামতের দিন ফেরেশতারা এই মানুষের ঢিলাকুলুক গুলোকে আল্লাহর সামনে পেশ করবে, তখন আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এগুলো কোত্থেকে আসে এই সমস্ত কথাবার্তা? এগুলো সব শয়তানি, বাঁদরামি, বেহায়াপনা। এগুলো কোনোদিন উচিত নয়, স্ববিরোধী ফতোয়া এটা তাদের। ওরাই বলে দাঁড়িয়ে পেশাব করা নিষেধ, ওরা এই কাজটা করছে। ওরা বলছে যে হ্যাঁ লজ্জাশরম হচ্ছে ইমানের অঙ্গ, হাদিস রয়েছে, ওরা এই বেহায়াপনা গুলো করছে। এগুলো কোনোদিন উচিত নয়, এগুলো ইসলামকে খাটো করে দেখানো, ইসলামকে একবারে খাটো করে দেখানো। জাযাকাল্লাহ। তো নেক্সটে কোনো ব্রাদার প্রশ্ন করতেছিলেন, তো আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি বলতে পারি কি? আসসালামু আলাইকুম। আচ্ছা, হ্যাঁ, আপনি প্রথম বলতে চাইতেছিলেন, তো আপনি বলেন ইনশাল্লাহ। এরপরে ব্রাদার যে সালাম দিয়েছেন আপনি প্রশ্ন করবেন ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। আচ্ছা, আমার ছোট প্রশ্ন, সেটা হলো আমাদের দেশে অনেকেই বলেন যে নামাজে যখন আলহামদুলিল্লাহ সূরার পরে আরেকটা সূরা মিলানোর ব্যাপারে একটা সূরা বাদ দিয়ে পরের সূরা মিলানো যাবে না পরপর 2 রাকাত নামাজে। যেমন প্রথম রাকাতে আলাম তারা পড়লে পরের রাকাতে লীলা ফেকুরাসেন না পড়ে আড়াইতাল্লা দিতে যাওয়া যাবে না। আইদার পর পর পড়তে হবে, অথবা একটা বাদ দিয়ে না পড়ে অন্য যে কোনো একটা সূরা পড়া যাবে। এটা কি, এটার কতটা মানে ইসলামিক ভাবে জানেন? এটা প্রমাণহীন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকেই তোমাদের জন্য সহজ হয় সেখান থেকেই তোমরা পড়ো। এজন্য এটাকে নির্ধারণ করে দেওয়া একটার পর একটা পড়তে হবে, অথবা আগেরটা পরে পড়া যাবে না, পরেরটা আগে পড়া যাবে না। এগুলো মানুষের বানানো সিস্টেম, এগুলো কোনো কিতাবে লেখা নেই, না কোরআনে, না হাদিসে, না কোনো ফিকহের কিতাবে, না কোথাও। এগুলো মানুষের মন গড়া কথাবার্তা, এগুলো মানুষ বলে থাকে।
এর কোনো প্রমাণ নেই, প্রমাণহীন কথা। আল্লাহ বলছেন যেখান থেকে সহজ সাধ্যটুকু তোমরা পাঠ করো, যেখান থেকে সহজ হয় সেখান থেকেই পাঠ করো, যেভাবে মনে চায় সেখান থেকেই তুমি পাঠ করো। জি, এর কোনো ভিত্তি নেই। আল্লাহ আলম। জাযাকাল্লাহ। তো ব্রাদার যে সালাম দিয়েছেন আপনি প্রশ্ন করুন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম রাহমাতুল্লাহ। নুরুল ইসলাম। একটু সময় দিই, আমি প্লিজ বলতেছি যারা প্রথম সালাম দিই তাকে আমরা প্রশ্ন করার সুযোগ করে দিই। আমাদের ব্রাদার সালাম দিয়েছেন, প্রশ্ন করেন আপনি আগে, তারপরে আপনি প্রশ্ন করবেন। জাযাকাল্লাহ। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি। আচ্ছা, মতিউর রহমান ভাই, আজকে আলোচনা সংক্রান্ত একটা বিষয় জানার আছে, তা হলো যে জ্যোতিষীর কাছে গেলে পরে জ্যোতিষীরা হাত দেখে হস্তরেখার বিভিন্ন নাম, তারা সরলরেখা, আয়ু রেখা, হৃদয় রেখা, বিবাহ রেখা, ধন দৌলতের রেখা, সন্তানের রেখা ইত্যাদি, এবং এখানে আবার গ্রহ নক্ষত্রের অবস্থান তারা বর্ণনা করে একটা ফলাফল বলে দেয় যে হ্যাঁ, আপনার বিগত 2 বছর অথবা 3 বছরের মধ্যে আপনি উদাহরণ আর কি, যে আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, আপনি যেতে পারেননি। দেখা গেল যে আসলে সত্য যে বিগত 2 বছর আগে বা 1 বছর আগে আদম ব্যাপারী তার টাকা যেতে পারেনি। অথবা আপনি যে কাজটা করতে যাচ্ছেন এই কাজটা করলে পরে আপনি সফল হবেন। হ্যাঁ, দেখা গেল যে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছে, ব্যবসা পার্টনারশিপের ব্যবসায় পার্টনার টাকা মেরে দিচ্ছে। এই যে কিছু কিছু ক্ষেত্রে মিল খুঁজে পাওয়া যায়, হ্যাঁ, এইটা, এবং তারা এই রেখাগুলির উপর নির্ণয় করে এই কথাগুলি বলতেছেন, তাহলে এটা তারা কিভাবে করে, কিভাবে বলে, তারা কিভাবে মিল ঘটে, এটা কি সত্য হয় কিভাবে? অনেক ক্ষেত্রে সত্য হয়, কিভাবে হয় এটা যে একটু। জাযাকাল্লাহ খায়ের। এই বিষয়গুলো মানে কয়েকটা বিষয়ের সাথে জড়িত। যেমন এক নম্বর একটা বিষয় হচ্ছে যে মানুষের জীবনে কতগুলো মৌলিক দিক আছে যেটা প্রত্যেকটা মানুষের জীবনের ক্ষেত্রে ঘটে। যেমন প্রত্যেকটা মানুষের জীবনে সে যত সুখী হোক না কেন তার ভিতরে কিন্তু একটা দুঃখ আছে। একটা মানুষ যত বেশি পাক না কেন তার ভিতরে না পাওয়ার একটা বেদনা আছে। একটা মানুষ যেমনই হোক না কেন তার ভিতরে কিছুটা হাহাকার আছে। তারপরে মনে করেন যে যখন যায় তখন জ্যোতিষী প্রথমে কিছু কিছু বিষয় নেয়, যে বয়স কত, তারপরে নিবে বিবাহিত না অবিবাহিত, তারপর নিবে চাকরি করেন না ব্যবসা করেন। কয়েকটা বিষয় সে নিবে, কয়েকটা বিষয় নেওয়ার পরে সে এখান থেকে 15-20টা কথা বলবে। 15-20টা মৌলিক কথা আছে যেগুলো মনে করেন মানুষের জীবনের সাথে ঘটেই যায়, যে একের পর এক চেষ্টা করছে, হচ্ছে না। তখন সে এটার উপর নির্ভর করে অনেকগুলো কথা বলবে। না পাওয়ার বেদনা, এটার উপর নির্ভর করে অনেকগুলো কথা বলবে। তো এরা মৌলিকভাবে এদের কাছে কিছু কথা, কমন কিছু কথা থাকে, 20-25টা 30টা কমন কথা থাকে যা মানুষের সাথে লেগে যায়। আর আপনার ব্যাপারে যখন আপনি গেলেন, যাওয়ার পরে আপনার ব্যাপারে 30টা কথা বললো, 30টা কথার ভিতরে 10টা কথা লেগে যাবে, কারণ এটা জীবনের সাথে রিলেটেড, জীবনের সাথে সম্পৃক্ত। তখন আপনি মনে করেন যে হ্যাঁ অনেক কিছু হয়ে গিয়েছে। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে কমন কথাবার্তা গুলোকেই ওরা দেখেন। আপনি গেছেন, আপনার সাথেও বলবে, আরেকজন গেছে তার সাথেও বলবে, এরপর আরেকজন গেছে তার সাথেও বলবে। এই কমন কথাগুলো ওদের ভিতরে চালু আছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে ওর ওইখানে জিন থাকে, শয়তান থাকে। এই জিন শয়তান ওর ব্যাপারে এই জ্যোতিষীকে জানিয়ে দেয় যে এর এই ঘটেছে, এই ঘটেছে, এই ঘটেছে। এই জিন শয়তান গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম ইউলকুনা আস-সামআ ওয়া আকসারুহুম কাযিবুন। তো সূরাতুশ শুআরার আয়াত, যে প্রত্যেক জনপদে একটা করে জিন থাকে, শয়তান থাকে, সে এসে এসে জানিয়ে দেয়। তো এদের নির্ধারিত জিন আছে, শয়তান আছে, এরা প্রত্যেক এলাকা থেকে সমস্যাগুলোকে এরা এসে চিহ্নিত করে দেয়। আর একটা লোক যখন আসে, আসার সাথে সাথে তার ব্যাপারে এরা ডাটা তৈরি করে ডাটা জানিয়ে দেয় যে এই আসছে, এই কারণে আসছে। তো আর একটা বিষয় হচ্ছে যে শয়তান এদেরকে দিক নির্দেশনা দান করে। দিক নির্দেশনা শয়তান দান করেই যাচ্ছে, একের পর এক দিক নির্দেশনা দান করে। যেটা এই হচ্ছে সেই হচ্ছে। অনেক সময় জ্যোতিষীরা নিজের মুখে কথা বলে না, জিন তাদের ভাষায় কথাবার্তা বলে। অনেক জ্যোতিষীর কাছে জিন আছে, জিন তাদের ভাষায় কথা বলে, তাদের মধ্যে জিন কথাবার্তা বলে। তো এই
তাদের কিছু কমন কথাবার্তা, দিনের নির্দেশনা, এগুলোই হচ্ছে এদের মূল পুঁজি। এছাড়া অন্য কোনো পুঁজি এদের কাছাকাছি নেই এবং কোনো কাজেও লাগবে না, বিলকুল কাজে লাগবে না। এই কমন কথাবার্তাগুলোকেই মানুষের সামনে যখন বলে দেয় তখন মানুষ মনে করে যে হ্যাঁ আসলেও তো তাই, সত্যিই তো তাই, অনেক কিছুই তো হয়েছে। আর মানুষের চেহারাতে অনেক কিছু ফুটে ওঠে। আপনি সারাদিন না খেয়ে আছেন, না খেয়ে যদি আমার সামনে আসেন, আমার চেহারা দেখলে মোটামুটি ভাবে আঁচ করা যায়। আপনি অনেক পেরেশানি নিয়ে আমার কাছে এসেছেন, চেহারা দেখলে মানুষ বোঝা যায় যে লোকটা খুব পেরেশানিতে আছে, খুব পেরেশানির মধ্যে আছে। তো চাকরি বাকরি হচ্ছে না, এই ধরনের যুবকদেরকে দেখলে বোঝা যায় যে চাকরির জন্য সামনে হয়ে পায়ের স্যান্ডেল ক্ষয় করছে, দেখলে বোঝা যায়। তো কিছুটা যে আঁচ করা যায়, কিছুটা বোঝা যায়, এর উপরে ভিত্তি করে কিছু কমন কথা আছে এদের, যেটা এদের ক্লাসে শেখানো হয়। জ্যোতিষীদের ক্লাস হয়, এই ক্লাসে গেলে দেখা যায় যে এরা কিছু কমন কথাবার্তা প্র্যাকটিস করছে নিয়মিত। এই কমন কথাবার্তাগুলো প্রত্যেকটা মানুষের সাথে জড়িত, প্রত্যেকটা মানুষের সাথে জড়িত। এই কমন কথাবার্তাগুলোকে তারা বলে। মানুষের পোশাক পরিচ্ছদ দেখেও কথাবার্তা বলে। ও কোনোদিন আপনি একজন ফকিরকে নিয়ে যান, একদম ভিক্ষুক, এই ভিক্ষুককে নিয়ে যে ওর সামনে গিয়ে বসালে পরে ও কোনোদিন বলবে না যে তুমি 3 বার আমেরিকায় টাকা জমা দিয়েছো, কিন্তু তোমার যাওয়া হয়নি তাই তুমি আজকে ভিক্ষা করছো, এই কথা কোনোদিন বলবে না। কারণ ফকির কেউ দেখবেই না, দেখতেই চেষ্টা করবে না ফকিরকে। তারপরে একটা ওই যে চেহারা যাদের কুৎসিত, এটা সেটা কালো কালো বা বিকলাঙ্গ, এদেরকে কোনদিন বলবে না যে তোমার প্রেমের ব্যর্থতা আছে, বলবেই না যে তোমার প্রেমের ব্যর্থতা। তো এই কিছু কিছু বিষয় ওরা দেখে শুনে এগুলোকে বলে। তো এর অনেকগুলো কথার সাথে কিছু কথা মিলে যায়। তো এই কথাটা যদি আবার কেউ বিশ্বাস করে ফেলে তাহলে তো তার সমস্যা আছে, সে পুকুরের মধ্যে ধাবিত হয়ে যাবে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ। কানাডা থেকে কোনো ব্রাদার প্রশ্ন করতেছিলেন, আপনি প্রশ্ন করবেন, কিন্তু তার পূর্বে আবারও রিকোয়েস্ট করতেছি যে আমরা ফোনগুলোকে একটু চেক করি প্রশ্ন করার পরে, কেন যেন আমরা ভুলে যাই। তাহলে আমাদেরকে স্মরণ করার তৌফিক দান করেন, ফোনগুলোকে মিউট দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো ব্রাদার কানাডা থেকে প্রশ্ন করতেছিলেন, প্রশ্ন করেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কানাডার ভাই বোধহয় করবে না, আর মধুর রহমান ভাই শুধু কানাডার প্রিফারেন্স আগে দেন। তো আমি নিউ ইয়র্ক থেকে বলছি এখন। তো আমার আলোচনা রিলেটেড প্রশ্ন একটা হলো যে আপনি বলছিলেন ওই যে আল্লাহ মানে তারকারাজি দিয়ে যে আকাশ সুশোভিত করছেন এবং তারকারাজি দিয়ে ওই শয়তানদের যারা আকাশে ফেরেশতাদের কথোপকথন শুনতে যায় তাদেরকে, কিন্তু অনেক মানে কোরআনের বাংলা তর্জমার মধ্যে ওইখানে তারকারাজি না লেখা তারা উল্কা পিণ্ড বলতেছে। তো উল্কা পিণ্ড আর তারকারাজি কি একই জিনিস? এটা আমার একটা প্রশ্ন। আর আরেক ভাই এখানে নিউ ইয়র্কে খ্রিস্টান ক্যাথলিক, তো সে ইসলাম গ্রহণ করতে মানে চাচ্ছে আর কি। তো তার ইমান ইসলাম সম্বন্ধে মোটামুটি একটু ধারণা দেওয়া হয়েছে। তো সে ইমানের যে 6টা পিলার এবং ইসলামের যে 5টা পিলার, এগুলি সব সম্বন্ধে মোটামুটি একটু আইডিয়া নিচ্ছে। কিন্তু ওর একটা প্রবলেম হলো যে ও এখনো ড্রিঙ্ক করে, মদ খায়। তো চাইতেছে যে পুরোপুরি অ্যালকোহলটা ছেড়ে দিয়ে তারপরে শাহাদা করবে। তো এর জন্য কি সে ওয়েট করবে অ্যালকোহল পুরোপুরি ছেড়ে দিয়ে? যদি এর মধ্যে সে মারা যায় তাহলে তো সে মানে লিভার হয়ে মরবে আর কি, মরবে। তো এখন কি করা যায়? তার জন্য কি ওয়েট করবে যে সে টোটালি মানে অ্যালকোহল ছেড়ে দিয়ে তারপরে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জাযাকাল্লাহ খায়ের। নুর ইসলাম ভাই আপনি এরপরে কথা বলেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আমি আগে কিন্তু সরি আমরা সপ্তাহ বয়ান শুনতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ কামাল ভাইয়ের ওখানে যাওয়ায় সবাই আমার খুব ভালো ব্যবহার করছে, ভালো যে মনে করেন আলিমুলামা গেলে এরকম করা কম করে নাই, বেশি করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যথা খায় দেবে না রে, আর সবার সাথে পরিচয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের যত ভাই এখানে গান শুনে সবাই প্রেজেন্ট ছিল, সবাই আমাদের উষ্ণ সম্পর্ক বাংলা ভাষা দাদা দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ দাদা খাদ্য আর দিন শিকার এবং বোঝার প্রদান হবে। আচ্ছা, আমি আজকে আমাদের ওখানে মৌলানা সাহেব যা হয়েছিল, উনি নাকি আমার বলতে তুমি নাকি শুনলাম সালাফিদের
খপ্পরে পড়ে গেছো, তাহলে আপনার কথা বুঝলাম না আমি। অপেক্ষা করেন, আপনি একটু অপেক্ষা করেন। জি, উনি বলতেছে, মৌলানা বলতেছে তুমি নাকি সালাফিদের খপ্পরে পড়ে গেছো। বলে আপনার কথা তো বুঝিয়ে নাই, আমার বুঝে আসে নাই। সালাফিরা ওরা নুরুল ইসলাম ভাই না আমাদের? জি জি হ্যাঁ ব্রাদার, একটু যখন আমরা প্রশ্ন করি যদি কোনো কথা আসে একটু খেয়াল করি। ইনশাআল্লাহ আপনাকে বলা হচ্ছে যে কোনো এক ব্রাদার অলরেডি আপনার পূর্বে প্রশ্ন করছে, কারণ আপনি লেট করছেন, তো আপনি একটু লাইনে থাকেন। ইনশাআল্লাহ ওই ব্রাদারের প্রশ্ন উত্তর দেওয়ার পরেই আপনাকে সুযোগ দেওয়া হবে। আপনি একটু লাইনে থাকেন প্লিজ, একটু মিনিটে দিয়ে একটু লাইনে অপেক্ষা করেন। জাযাকাল্লাহ। জি মতিউর ভাই ওনারা যদি সম্ভব হয়। তো নিয়তি ভাই যে কথা বললেন যে আল্লাহ সুবহান, আমি বলেছি আলোচনায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারকারাজিকে সৃষ্টি করেছেন আকাশের সৌন্দর্য বর্ধনের জন্য এবং ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং শয়তানকে নিক্ষেপ করার জন্য, আঘাত করার জন্য। রজম আমরা বলি যে জেনার যে বিচার আছে, রজম করতে হবে, পাথর মেরে এদেরকে হত্যা করতে হবে। তো এই রজম থেকে রুজুম লিশ-শায়াতিন, শয়তানকে রজম করার জন্য, শয়তানকে আঘাত করার জন্য তারকারাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো এখানে উনি বলছেন যে কোন কোন কোরআন তরজমায় লেখা আছে যে তাদেরকে অগ্নি, স্ফুলিঙ্গ বা আরেকটা যেন কি ভাষা বললেন, এটা আঘাত করা হয়। জি, এই কথাটা আসলে ঠিক আছে। এই শব্দটা হচ্ছে রুজুম, মানে হচ্ছে আঘাত করা। আর এর কিছু ব্যাখ্যা পাওয়া যায় যে আঘাতটা কি দিয়ে করা হয়, তো অগ্নি, স্ফুলিঙ্গ দিয়ে করা হয়, কিছু আগুনের টুকরো দিয়ে করা হয়, আগুন দিয়ে তাদেরকে আঘাত করা হয়, যেটা বর্ণনা রয়েছে। কথাটা আসলে আশা মনে হচ্ছে যে বিশুদ্ধ, যে হ্যাঁ তাদেরকে আঘাত করা হচ্ছে। এতটুকু তো কোরআন থেকে প্রমাণিত যে শয়তানকে আঘাত করার জন্য এগুলোকে সৃষ্টি করা হয়েছে। আর এর কিছু ব্যাখ্যা পাওয়া যায় যে এগুলো হচ্ছে উল্কি নিক্ষেপ করা হয়। উল্কি হচ্ছে আগুনের টুকরো নিক্ষেপ করা হয়। তারকাগুলো আগুনের টুকরো নিক্ষেপ করা হয়, আগুনের টুকরো শয়তানের উপরে নিক্ষেপ করা হয়। আর দ্বিতীয় বিষয় বলছেন যে একজন খ্রিস্টান ক্যাথলিক, সে ইসলাম কবুল করতে চাচ্ছে, ইসলাম মহান, তাকে জানানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে তৌফিক দান করেন, আমরা আরো বেশি করে কাজ করতে পারি, মুসলিমদের কাছে ইসলাম দাওয়াত পৌঁছে দিতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো সে অ্যাডিক্টেড, নিয়মিত পান করে, এখন সে চাচ্ছে যে এটা ছেড়ে তারপরে ইসলামে প্রবেশ করতে। তাকে আপনি বোঝান যে ইসলামে প্রবেশ করলে তোমার দ্বারা এটা ছেড়ে দেওয়া একদম সহজ হয়ে যাবে। ইসলামে প্রবেশ করলে এটা ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে, কারণ যখনই ইসলামে প্রবেশ করবে, ইসলামকে জেনে বুঝে, কেউ যদি ইসলামকে জেনে বুঝে ইসলামে প্রবেশ করে, ইসলামে প্রবেশ করার পরে সে ইসলামের নিষিদ্ধ আর কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এটা জানতে পারলে সে এটাকে বর্জন করতে পারবে। সেজন্য তাকে বলেন যে আগে ইসলাম কবুল করো, ইসলাম কবুল করলে তোমার জন্য এটা ছাড়াটা সহজ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তার জন্য এই বিষয়গুলো সহজ হবে না। তাকে এটা বোঝাতে হবে যে ইসলামে আসার পরে তোমার জন্য এটা সহজ হয়ে যাবে, এটাকে ছেড়ে দেওয়া। আর তুমি তো জানতেই পারছো যে এটা অবৈধ, এর কিছু ক্ষতিকারক দিক রয়েছে, অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে। অতএব এটাকে তুমি বর্জন করো, এটা তোমার স্বাস্থ্যের জন্য। তুমি ইসলামে থাকো চাই না থাকো সেটা তো ভিন্ন ব্যাপার, কিন্তু অমুসলিমদের জন্য এটা ক্ষতিকর। মুসলিমদের যেমন ক্ষতি, অমুসলিমের জন্যও ক্ষতি। অতএব এটা বর্জন করো আর ইসলামে প্রবেশ করো, তোমার জন্য ছাড়াতে এটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন ভাইকে। জাযাকাল্লাহ ভাই। এই মুহূর্তে ফোন মিউট করার পরেও কনফারেন্সে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মতিউর ভাই, নুরুল ইসলাম। জি বলেন। নুরুল ইসলাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আজকে মৌলানার সাথে ওখানে দেখা হয়েছে আমার, উনি আমাকে শুনলাম তুমি নাকি সালাফিদের খপ্পরে পড়ে গেছো। আমি বললাম আপনার কথা আমার বুঝে আসে নাই, সালাফি কি বলেন? বললেন না, হয়েছিলাম ওইগুলা দিয়ে শুনতেছো, ইয়ে করতেছো, লোকজনকে বলতেছো। উনি যাইয়া সাথে একটা ইংলিশ বই নিয়ে আসছে, ছোট কিতাবের মতো লেখা, আমার দেখাই ওই দেখে বেরলভি, খারেজি, শিয়া আর গয়ের মুকাল্লিদ,
এরা হইলো একই পথের প্রতীক, এরা একেবারে ভুল পথে, এগুলা খবরে পড়িও না, এগুলো ইয়ে করবে। আমি বললাম না, আপনি আসলে একটা নাম বাদ দিয়া দিচ্ছেন, বেরলভী খারিজি শিয়া এবং কাদিয়ানি। বেরলভী খারিজি শিয়া এবং কাদিয়ানি এইগুলা সব একই। আর সালাফি যারা, যাদের ওয়াজ আমরা শুনতেছি, এরা তো স্ট্রেট কাট কোরআন এবং হাদিস থেকে কথাবার্তা বলে। কোরআনের যে সূরা থেকে কথা বলে, সূরা বাকারা আয়াত নম্বর 252 বা 222, হাদিস শরীফ, বুখারী শরীফ, আজান চ্যাপ্টার হাদিস নম্বর 552, এইরকম স্ট্রেট কাট কথাবার্তা হয়। তাদের কোনো নিজস্ব কোনো কথাবার্তা নাই, কোনো অলিয়া উল্লাহর কথাবার্তা নাই, এইরকম স্টেট কার্ড কথা হয় যারা কোরআন হাদিস শুনে। এর চেয়ে ভালো কোনো কথা হয় না। ওদের খবরে করে না, এরা গয়ের মুকাল্লিদ, এরা তকলিদ মানে না। তখন গয়ের মুকাল্লিদ তকলিদ কথাগুলা আমি ওনার সাথে বেশি তর্ক করি নাই, আমার পুরাপুরি বুঝে আসে নাই। আমি বললাম আমার জ্ঞান মতো আমরা যা শুনতেছি এগুলা 100% কোরআন হাদিসের কথা, সহি শুদ্ধ কথা, এর বাড়া কিছু নাই। এই কথাটা আসলে ওই যে কথা বলেছে যে তুমি সালাফিদের খপ্পরে পড়ছো না, আসলে কথাটা ভালোই বলছে, কথাটা ভালোই বলছে। সালাফি মানে হচ্ছে যারা কোরআন সুন্নাহর অনুসরণ করে এবং পূর্বসূরি হচ্ছে সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, যাদের অনুসরণ করে চলে তারা। মদির ভাই এক মিনিট একটু সময় দিন প্লিজ, সরি ফর ডিস্টার্বিং। নুরুল ইসলাম ভাই প্লিজ একটু ফোনটাকে আমরা মিউটে দেই, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজে কিন্তু শায়েখের প্রশ্ন আমরা শুনতেছি না, উত্তরটা। হ্যাঁ, একটু মিউটে দিই আমরা এখন। জাযাকাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো এটা আসলে তাদের শরীরে ব্যথা করতেছে। আপনার কোরআন হাদিস পড়ছেন, কোরআন হাদিস শুনছেন, কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের পথে চলছেন, এটা তাদের শরীরে ব্যথা শুরু হয়ে গেছে। আর ব্যথা তো করবেই, কারণ এতদিন পর্যন্ত তাদের কথা শুনতেন, খুব মজা লাগতো। আর এখন তাদের কথা বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনেন, আল্লাহ এবং তার রাসূলের পথে চলেন, এটা তো খারাপ লাগারই কথা। আর সালাফি বিষয়টা হচ্ছে যে যারা কোরআন সুন্নাহকে ফলো করে, যারা রাসূল, সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন পর্যন্ত যারা অনুসরণ করে, তাদেরকে বলা হয় সালাফি। তো এই বিষয়ে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গিয়েছেন, খায়রুল কুরুনি কারনি মিন বাদি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আর আমি দলিলের উপরে চললে এত সমস্যাটা কেন দাঁড়াবে? যদি আমি দলিলের উপরে চলি তাহলে তাদের শরীরে এত ব্যথা হবে কেন? তাদেরকে জিজ্ঞেস করেন আপনার শরীরে এত ব্যথা কেন? যে আমি যে কোরআন হাদিস শুনতেছি, কোরআন হাদিস অনুযায়ী চলতেছি, আপনার শরীরে এত ব্যথা করে কেন? সরাসরি বলে দেন, জিজ্ঞেস করেন যে এত ব্যথা তো হওয়ার কারণ নাই। আর যদি আপনার শরীরে একান্ত ব্যথাই হয়ে থাকে তাহলে আপনি বলেন আমরা অ্যান্টিবায়োটিক দিই। অ্যান্টিবায়োটিক হচ্ছে যে আপনি কোরআন হাদিসের কথা শুনতে চলে যান, আসেন আপনিও কোরআন হাদিসের কথা শুনেন, দেখবেন যে আপনার শরীরে ব্যথা ভালো হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে, শরীরে ব্যথা থাকবেই না। কোরআন হাদিসের কথাবার্তা শুনেন, কোরআন হাদিস পড়েন, কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করেন। আর তাকলিদের যে বিষয়টা, তাকলিদের সংজ্ঞা হচ্ছে, তাকলিদের সংজ্ঞা যেটা ডিকশনারি থেকে আপনারা পাবেন, তাকলিদের সংজ্ঞা হচ্ছে কাবুলু কাউলিল কালামি বিলা হুজ্জাতিন, কোন দলিলবিহীন কথাকে গ্রহণ করে নেওয়া হচ্ছে তাকলিদ। তাকলিদের শাব্দিক অর্থ হচ্ছে গলায় মালা পরিধান করা, যে কোনো একজনের মালা পরিধান করা। এই মালা পরিধান করার কারণে সে যেদিকে নিয়ে যাবে সেদিকেই যেতে হবে, হচ্ছে তাকলিদের শাব্দিক অর্থ। আর তাকলিদের সংজ্ঞা হচ্ছে দলিলবিহীন কথাকে গ্রহণ করে নেওয়া, দলিলবিহীন কথাকে গ্রহণ করা এবং তার উপরে পরিচালিত হওয়া, এ হচ্ছে তাকলিদ। তো কেউ যদি আপনাকে বলেন গায়রে মুকাল্লিদ, বলুন যে হ্যাঁ অবশ্যই আমি গায়রে মুকাল্লিদ, তবে আমি ইত্তেবা করি। তাকলিদ হচ্ছে হারাম আর ইত্তেবা হচ্ছে ওয়াজিব। তাকলিদ মানুষকে শিরকের পথে ধাবিত করে, আর ইত্তেবা মানুষকে কোরআন সুন্নাহর পথে, বিশুদ্ধ পথে নিয়ে চলে যায়। যে হ্যাঁ আপনি তো মুকাল্লিদ আর আমি হচ্ছে মুত্তাবি'। মুকাল্লিদের বিপরীত শব্দ হচ্ছে মুত্তাবি'। মুত্তাবি' মানে হচ্ছে অনুসরণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন তাই যে ইত্তেবা করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল
ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ইত্তেবা করো আল্লাহ এবং তার রাসূলের, তখন তারা বলে যে আমরা আমাদের বাপ থেকে যা পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। এটা হচ্ছে মুকাল্লিদদের কথাবার্তা। মুকাল্লিদ হচ্ছে বাপ দাদাদের কথাই শুনবে, ইমামদের কথাই শুনবে, তাদের হুজুরদের কথাবার্তাই শুনবে, সেই মোতাবেক তারা পরিচালিত হবে। এটা হচ্ছে তাদের পর্যন্ত সীমাবদ্ধ। তো এটা হচ্ছে হারাম, নিষিদ্ধ। আর এতটুকু কথাবার্তা তো বলবেই, ইসলামের জন্য সামান্য কিছু কথাবার্তা তো শুনতে হবে। আমাদেরকে ধৈর্যের সাথে কথাবার্তা শুনতে হবে, ধৈর্যের সাথে এর মোকাবেলা করতে হবে, কোরআন চর্চা আরো বাড়িয়ে দিতে হবে, পড়াশোনা একটু বাড়াতে হবে এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে ছেড়ে একটু বাইরে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফতিরুম ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফতিরুম ভাই, একটা প্রশ্ন আসছে মানে বিভিন্ন জনের মুখ থেকে, যেটা করা জরুরি, যে তাদের তাবলীগ জামাতের ভাইদের ফাজাইলে সাদাকার মধ্যে বইয়ের উপরে একটা নকশা আঁকা আছে। এটা অনেকে বলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার নকশা, অনেকে বলে যে না এটা জুতার নকশা না। বিষয়টা কি একটু যদি বুঝায় বলেন তাহলে আমাদের অনেকের উপকার হবে ইনশাআল্লাহ। ফাজাইলে সাদাকার উপরে একটা জুতার নকশা আছে। জাযাকাল্লাহ খায়ের। জি, একটি জুতার নকশা আছে তাদের কিতাবের উপরে। কিতাবের উপরে একটি জুতার নকশা আছে। এটাকে আছে, তারা জুতা বলবে না, জুতার নকশা বলে না। জুতা বললে তো আবার বেয়াদবি হয়ে যাবে তাদের দৃষ্টিতে। এই জন্য আরবি শব্দটা তারা ব্যবহার করে, নাল শরীফ বলে। নাল শরীফের নকশা, নাল নাল মানে হচ্ছে জুতা, তো নাল শরীফের নকশা এটা তারা বলে। তো এটা আসলে সত্য কথাই, তাদের কিতাবাদিগুলো কুদরতে আছে। তারা বলে থাকেন যে তাদের কিতাবাদিতে কোরআন হাদিস দিয়ে ভরা। তো তাদেরকে জিজ্ঞেস করেন যে কোরআন হাদিসের উপরে জুতো রাখা কি ঠিক কিনা, জুতো রাখা কি ঠিক কিনা কোরআন হাদিসের উপরে। এভাবে কেন জুতাকে রাখলো, কেন রাখলো? জুতার এরকম ছাপ, জুতার একটা নকশা, জুতার একটা মানচিত্র কেন রাখা হলো? এটা কি করে হলো, কেন রাখলো? এটা কোরআন হাদিসের উপরে কিছুই রাখা যায় নাই, কিন্তু জুতার নকশা কিসের প্রমাণ এটা? আর এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার নকশা, জুতার তারই বা প্রমাণটা কি, প্রুফটা কি? তার প্রুফটা কি, তার দলিলটা কি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা? আমরা ওই যে এটা আসলে ওই শুধু ফাজাইলে সাদাকা না, আমার মসজিদে যেটা আছে সেটা ফাজাইলে সাদাকার মলটের উপরে। তো ফাজাইলে আমলের ভিতরে অনেকে এই ছবি আছে এরকম আর কি। জি জি, ভিতরেও আছে, ভিতরেও আছে। ভিতরে পুরাতন এডিশন গুলোতে আছে, নতুন এডিশনে তেমন একটা নাই। এই বিভিন্ন দিকে প্রতিবাদ আসার কারণে নতুন এডিশন গুলো থেকে তারা সরিয়ে দিচ্ছে। পুরাতন এডিশন গুলোতে এটা ভিতরেও আছে, ভিতরেও পাওয়া যায়। নতুন এডিশন গুলোতে তেমন একটা দেখা যাচ্ছে না। তো এইটা যে সেই জুতা, সেই জুতার নকশা, তারই বা প্রুফটা কি, তার প্রমাণটা কি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বলেও যাননি যে আমার জুতার নকশা তোমরা ব্যবহার করলে এই হবে সেই হবে। তাদের মধ্য থেকে কিছু বর্ণনা আসে, ফজিলত তো ভরা তাদের কাছে, খালি ফজিলত ফজিলত ফজিলত। তো তারা কিছু বর্ণনা করেন যে এই জুতা যে বাড়িতে, সেই বাড়িতে কোনো কুদৃষ্টি আসবে না। এই জুতার নকশা যে দোকানে থাকবে, দোকানে ব্যবসা বাণিজ্য ভালো হবে। এই জুতার নকশা বিভিন্ন সময় রোগের জন্য উপকার করবে, রোগ বালাই ভালো করবে এই জুতার নকশা। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। জুতার নকশা রোগ বালাই ভালো করে কি করে? জুতার নকশা আপনার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে বরকত দেয় কি করে? এই জুতার নকশা বাড়িতে রাখলে বাড়িতে বরকত হবে, তা কি করে? এর প্রমাণটা কি? এগুলো সব জাদুর অন্তর্ভুক্ত। এটা হচ্ছে ইসলামকে কলুষিত করা এবং জাদুর দিকে প্রমাণ পাওয়া যায়। প্রমাণ আছে। এটা হলো আমরা এখানে নিউ ইয়র্কে থাকি, এখানে ইহুদি সকলের বসবাস, এবং ইহুদিদের ঘরের সামনে, দরজার সামনে ওই যে ঘোড়ার খুরের মধ্যে যে লোহাটা লাগানো হয়, ওইটা প্রত্যেকটা দরজার সামনে ওইটা লাগায় দেয়। ওইটা দিয়ে নাকি তারা প্রোটেক্টেড থাকে আর কি। তার ঘোড়ার খুর আর এরকম নকশা দেখে দেখে বিভ্রান্ত হয়ে গেছে। তো এগুলো আসলে প্রমাণহীন কাজ, যে রসুলের জুতার নকশা দোকানে রাখলে বরকত হবে, অফিসে রাখলে ব্যবসা বাণিজ্য ভালো হবে, বাড়িতে রাখলে রোগ বালাই হবে না, বাড়িতে বরকত আসবে। তো এটা আসলে ঠিক নয়, প্রমাণহীন কাজ। দ্বিতীয়ত
এটা হচ্ছে জাদুকররা এই কাজটা করে। জাদুকরদের কাছে যখন মানুষ কোনো সমস্যা অসুবিধা নিয়ে যায়, তখন তারা ঘোড়ার খুর দিবে, বাঘের থাবা দিবে, অথবা মানুষের হাড্ডি দিবে, অথবা মানুষের পায়ের পদচিহ্ন দিবে, পদচিহ্ন এঁকে দিবে, বলবে এটা ঘরে রেখে দিও। এটা জাদুকরদের কাজ। এর সাথে জাদুর অনেকটা মিল রয়েছে। তো এই কাজগুলো করা কোনোদিন উচিত নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে কিতাবের উপরে কেন জুতার এরকম ছাপ দেওয়া হবে, আর এর মধ্যে যে বরকত আছে তার বা প্রমাণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাউকে বলেছেন যে তোমরা আমার জুতার এই নিও? তবে সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমে ঈমান অধ্যায় হাদিসটি পড়বেন। ঈমান অধ্যায় হাদিসটি রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক এলাকায় চলে গেলেন। চলে যাওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বসিয়ে রাখলেন যে আবু হুরায়রা তুমি এখানে থাকো, আমি একটু ভিতরে যাচ্ছি। একটা বাগানের ভিতরে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দীর্ঘ সময় পার হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন না, বের হচ্ছেন না। তখন আবু হুরায়রা আশঙ্কা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো আক্রমণ হয়ে গিয়েছে কিনা, কেউ তাকে আক্রমণ করে দিয়েছে কিনা, কেউ তাকে মারলো কিনা। এই আশঙ্কা বোধ করে তিনি ওই বাগানের ভিতরে প্রবেশ করলেন একেবারে দেওয়ালের নিচে দিয়ে। আর ওটা প্রবেশ করতে গিয়ে তার শরীরে ময়লা লেগে গেল, কাদা পানি লেগে গেল। সেই অবস্থায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে তুমি কেন ভিতরে প্রবেশ করেছো? তিনি বলছেন যে আমি এই আশঙ্কার ভিতরে প্রবেশ করেছি যে শত্রু দ্বারা আপনি আবার আক্রান্ত হয়ে গিয়েছেন কিনা। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে একটি জুতার একটি পাট দিয়ে দিলেন। প্রথমে যে জুতা ছিল, জুতা তার হাতে দিলেন, দিয়ে বলছেন যে তুমি চলে যাও। আর এটা এই জন্যই দিলেন যে তুমি চলে যাও, গিয়ে ওইখানে যতজন মানুষকে পাবে তখন তাদেরকে বলে দিবে কেউ যদি সত্যিকার অর্থে মনে প্রাণে কালিমা তাওহীদের সাক্ষ্য দেয়, অর্থাৎ তাওহীদকে গ্রহণ করে নেয় এবং তার উপরে অটল অবিচল থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এখন এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলে দিয়েছেন, তার প্রমাণটা কি? তার প্রমাণ দরকার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই অনেকক্ষণ যাবত, তিনি বাগানের ওই পাশে প্রবেশ করেছেন। তো এই জন্য তার হাতে জুতো দিয়ে দিলেন যে তুমি গিয়ে সাক্ষ্য দিবে, এই কথা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে পাঠিয়েছেন, এই যে তার প্রমাণ যে আমি আল্লাহ রাসূলের জুতো নিয়ে এসেছি, দেখো রাসূলের সাথে আমার কথা হয়েছে, আমি মাত্র রাসূলের সাথে কথাবার্তা বলে এসেছি, রাসূল ঠিকঠাক আছেন এবং রাসূলই বলেছেন, এই যে তার প্রমাণ হচ্ছে রাসূল তার জুতো আমার কাছে দিয়েছেন, জুতোটা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে এই কথা বলছেন, বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে প্রথমেই সাক্ষাৎ হলো। আর তিনি তাকে বললেন, বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে একটি আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে তিনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসলেন। আসার পরে জিজ্ঞেস করছেন যে ওমর তুমি কেন এই কাজটি করেছো, কেন এই কাজটি করলে? তো ওমর রাদিয়াল্লাহু আনহু তার উত্তরও দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম যে সে হয়তো নিজে থেকে বলেছে বা কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রমাণ স্বরূপ বললেন যে আমি তো এই যে জুতো দিয়ে ওকে পাঠিয়েছি। তো এটা তো জীবন্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো দিয়ে পাঠিয়েছেন, তাও বরকতের জন্য নয়, তিনি পাঠিয়েছেন একটা প্রমাণ স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন জাত ছিল, তাই দিয়ে পাঠিয়েছেন। আর রাসূলের জুতো সবাই চিনতেন। এই রাসূলের থেকেই যে তিনি জুতো নিয়ে এসেছেন, রাসূলের কথাই যে তিনি বলছেন, এটা যাতে প্রমাণিত হয় সেই জন্য তিনি তার হাতে জুতোটা দিয়ে দিয়েছেন, যে যাতে করে আবু হুরায়রাকে কেউ উল্টো পাল্টা কিছু না বলে যে আবু হুরায়রা নিজে থেকে বলছে বা কিছু। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুতোর প্রমাণ নিয়ে এসেছেন। এখন এইটা কোন জুতার প্রমাণ? এই নকশাটা কি প্রমাণই বা বহন করছে যে নকশায় এই প্রমাণ দিচ্ছে, সেই প্রমাণ দিচ্ছে? জায়েজ নয়। জাদুকররা এগুলো ব্যবহার করে থাকে বিভিন্ন জিনিসের নকশা, বিভিন্ন জিনিসের খাবার, বিভিন্ন জিনিসের এই সেই। এটা কখনোই উচিত নয়, এটা অবমাননা, ইসলামের জন্য অবমাননা। আর এটা সত্যও নয় যেটা রাসূল আমাদের দেশে বিভিন্ন পোস্টারে দেখা যায় রাসূলের জুতা, রাসূলের পাগড়ি। রাসূল কোনদিন এই বাঙালি স্টাইলে বা ভারতবর্ষের এই স্টাইলে পাগড়ি দিয়েছেন এর কোনো প্রমাণ নেই। ভারতবর্ষের এই স্টাইলে পাগড়ি দিয়েছেন এর কোনো প্রমাণ নেই। তারপর একটা লাঠি দেখানো হচ্ছে, এই লাঠি তৈরি গেল। তারপর কবরটা দেখানো হচ্ছে যে মাজারের মতো করে, তার উপরে কবরের উপরে পাগড়ি, তারপরে কবরটা হচ্ছে পাকা করা, উঁচু 3-4 হাত উঁচু পাকা করা, তার উপরে ফুল টুল দিয়ে ছড়ানো। এটা রসুলের পাগড়ি, রসুলের কবর, রসুলের মাজার, এই সে এগুলো সব হচ্ছে আলতু ফালতু চিন্তা চেতনা, এগুলো শিয়াদের থেকে আসা। জি, আল্লাহ আমাদেরকে এগুলো বর্জন করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।
তো ইসলাম ভাই আজকে হ্যাঁ মজিদ ভাই, ইনশাআল্লাহ জাযাকাল্লাহ আপনার সময়ের জন্য। ইনশাআল্লাহ আমাদের যাদের বাকি প্রশ্ন থাকলো আগামীকাল আমরা বাকি প্রশ্ন উত্তর জেনে নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। আপনি ইয়া করে দোয়া করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।